আসসালামু আলাইকুম। নির্ণায়কের আজকে 7 নম্বর লেকচার আমরা শুরু করব। এলিমেন্টারি ট্রান্সফরমেশনের আজকে একদম লাস্ট লেকচার। নেক্সট ক্লাস থেকে আমরা নির্ণায়কের পরের পার্টগুলোতে যাব। আমরা ক্রেমারের রুল শিখব, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান শিখব, ইনভার্স কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখব। আজকে আমাদের এলিমেন্টারি ট্রান্সফরমেশনের লাস্ট পড়াশোনা। আচ্ছা, তো এখানে একটু আমি বলি, শোনো। পুরো ম্যাট্রিক্স নির্ণায়ক মিলে এই যে এলিমেন্টারি ট্রান্সফরমেশনের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোই সব থেকে বিদঘুটে প্রবলেম। এই প্রবলেমগুলো নিয়ে ন্যূনতম ভয় পাওয়া যাবে না। এগুলো টোটালি প্র্যাকটিস ওরিয়েন্টেড প্রবলেম। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি প্রবলেম দেখে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কিভাবে এলিমেন্টারি ট্রান্সফরমেশনটা করতে হবে। সারি সারি বিয়োগ করতে হবে, না কলাম কলাম, না তিনটা সারি যোগ করতে হবে, না তিনটা কলাম যোগ করতে হবে। এই যে আমরা যে সেভারাল টাইপস কাজগুলো যে করি, এই কাজগুলো অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স, অল অ্যাবাউট প্র্যাকটিস। সো এলিমেন্টারি ট্রান্সফরমেশনের আজকের ক্লাস শেষ করার পরে তোমরা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার প্রপার্টিস থেকে শুরু করে আজকের ক্লাস পর্যন্ত যা পড়ালো ভাইয়া, এই সবগুলো তোমরা আরেকবার রিভিশন করে নেবা, কেমন? ওকে, সো ক্লাস শুরু করে ফেলি আমরা, চলো। সো আজকে আমাদের নির্ণায়কের লেকচার নাম্বার 7। আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেম নিছি। প্রথম যে প্রবলেমটা, এটা কেতাব স্যারের বই থেকে নেওয়া একটা প্রবলেম। ওকে, কেতাব স্যারের বই থেকে নেওয়া এই প্রবলেমটা। কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেওয়া একটা প্রবলেম। এই একটা প্রবলেম, এটা এত বেশি ইম্পর্টেন্ট যেটা আসলে বলার বাহিরে। এই প্রবলেমটাতে অলমোস্ট তুমি এরকম 6-7টা স্টার দিয়ে দিতে পারো। এটা এতটাই গুরুত্বপূর্ণ, অনেক বেশি কমন পাবা তুমি এই প্রবলেমটা। এটা দিয়েই আজকে আমরা শুরু করব। ওকে, সো আমরা সলভ করার আগে প্রবলেমটা একটু তুলে নিই, কেমন? যেহেতু প্রমাণ করতে বলছে, সো লেফট সাইড নিয়ে আমরা কাজ শুরু করি, রাইট সাইড আমরা প্রুফ করব। লেফট সাইডটা আমরা নিয়ে নিই। ওকে, এবার আসো, প্রথম কাজ কি হবে? একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা আছে 2ab। আমি যদি সামহাও এটাকেও 2ab বানাতে পারি, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 0 হবে না? আর এটাকে যদি 2ab বানাতে হয় তাহলে b দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন b দিয়ে তুমি তো একটাকে মাল্টিপ্লাই করতে পারো না, আইদার ওই b পুরো একটা সারিতে গুণ হবে কিংবা b পুরো একটা কলামে গুণ হবে। সো আবার তুমি খেয়াল করো, bটা যদি তুমি সারিতে গুণ করো তখন আবার এইটা 2ab থাকতেছে না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে আনচেঞ্জ রাখতে গেলে তোমার এখানে b গুণ করবা, বাট সেটা কিসে? কলামে। বুঝতে পারছো? তাহলে আমরা যেটা করব, 3 নাম্বার কলামে b গুণ করব, 1 নাম্বার কলাম থেকে তাকে বিয়োগ করে দেব। তখন 2ab থেকে 2ab গেলে একটা 0 হবে। ফাইন। সো আমরা কি কাজ করব সেটা আগে লিখে ফেলি। 3 নাম্বার কলামের সাথে b গুণ করব, 3 নাম্বার কলামে b গুণ করব, পরে 1 নাম্বার কলাম থেকে তাকে বিয়োগ করে দেব। তখন ট্রান্সফর্ম হচ্ছে কার? বেসিক্যালি কলাম 1 এর। সো সেটাকে আমরা লিখলাম কলাম 1 ড্যাশ। তাহলে কলাম 1টা কি দাঁড়াইলো দেখো তো, এটার সাথে b গুণ করো, -2b স্কয়ার। পরে এখান থেকে যদি -2b স্কয়ার বিয়োগ করে দাও, এটা 1 + a স্কয়ার - b স্কয়ার। তার থেকে -b স্কয়ার বিয়োগ করতেছো, -b স্কয়ার তাকে আবার বিয়োগ করতেছো, সেটা হয়ে যাবে +2b স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে কি 1 + a স্কয়ার - b স্কয়ার + 2b স্কয়ার। দ্যাট মিনস 1 + a স্কয়ার + b স্কয়ার। ক্লিয়ার? এন্ড দেন এইটার সাথে যদি b গুণ করো 2ab, পরে এইটার থেকে এটা যদি বিয়োগ করো, 2ab থেকে 2ab গেলে 0। ফাইন। এইটার সাথে এবার b গুণ করো, তো b - a স্কয়ার b - b কিউব। 2b থেকে ওটা বিয়োগ করো। সো 2b থেকে তুমি বিয়োগ করতেছো কাকে? b - a স্কয়ার b - b কিউব। সো 2b থেকে b গেলে b, আবার পরের দুইটা বিয়োগ হচ্ছে যেহেতু, সো সাইন হয়ে যাবে প্লাস। সো +a স্কয়ার b + b কিউব। আবার বুঝো,
এই পুরোটারে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, পরে 2b থেকে এর বিয়োগ করছি, বিয়োগ করে দেখবে এটা আসবে। বুঝতে পারছো কথা? এখন শোনো, তুমি এই যে দ্বিতীয় কলামে বি গুণ করছো, পরে প্রথম কলাম থেকে তাকে বিয়োগ করছো, এই যে তুমি গুণটা করছো, এটা কোশ্চেনে ছিল? ছিল না। তাহলে ব্যালেন্স করতে হবে না? হবে কি? একটু থিঙ্ক করো, থিঙ্ক করো, থিঙ্ক করো। আমাদের নির্ণায়কের যে প্রপার্টিজ আমরা পড়ছি তার একবারে শেষের দিকে মেবি 10 নাম্বার আর 11 নাম্বার প্রপার্টিজ ছিল, মেবি 10 নাম্বার আর 11 নাম্বার প্রপার্টিজ ছিল। ওই প্রপার্টিজে কিন্তু আমরা স্পষ্ট বলে দিছিলাম যে দুইটা কলামের মধ্যে প্রথমটার সাথে কিছু গুণ করে তারপরেরটা যোগ বা যদি বিয়োগ করা হয় তাহলে যা দ্বারা গুণ করা হবে ব্যালেন্স করার জন্য সেটা দিয়ে ভাগ। কিন্তু দ্বিতীয়টার সাথে কিছু গুণ করে যদি প্রথমটার থেকে যোগ বা বিয়োগ করা হয় তাহলে এইবার আর ব্যালেন্স করার জন্য কোনো কিছু ভাগ করতে হবে না, এবং এটার আমি প্রমাণও দেখাইছিলাম। মোট কথা, দুইটা কলাম মিলে যখন ট্রান্সফর্ম করবা তখন প্রথম অংশটার সাথে কিছু গুণ করলে ব্যালেন্স করার জন্য সেটাই ভাগ করতে হবে, আর কিছু ভাগ করলে ব্যালেন্স করার জন্য সেটা গুণ করতে হবে। বাট দ্বিতীয় অংশটায় যদি কিছু গুণ বা ভাগ করো তাহলে সেটা আর ব্যালেন্স করার দরকার হয় না। ফাইন, ওই প্রপার্টিজ আমরা অ্যাপ্লাই করছি। দেন অ্যাগেইন আমরা আর একবার এলিমেন্টারি ট্রান্সফরমেশন করব। এবার কিভাবে করব? এইটা দেখো তো 2ab, তো সামহাও আমি যদি এইবার এইটাতে a গুণ করতে পারি তখন 2ab আর -2ab যোগ করলে 0 পাবো আমরা। তাহলে এটাতে গুণ করতে হচ্ছে কি a, সো ওই এটা এবার আমরা এই পুরো কলামে গুণ করে দ্বিতীয় কলাম থেকে তাকে বিয়োগ করব। তাহলে কাজ করতেছি কি, 2 নাম্বার কলাম থেকে বিয়োগ করতেছি কি 3 নাম্বার কলামের সাথে a গুণ, a ইন্টু কলাম 3। তাহলে ট্রান্সফর্ম হবে কার? 2 নাম্বার কলামের। ওকে, তাহলে আমরা সেই কাজ করি। এটার সাথে a গুণ করলে -2ab, ও সরি এটা তো বিয়োগ না, এটা যোগ করতে হবে, যোগ, কারণ এটা তো অলরেডি মাইনাস, এটা প্লাস, সো প্লাসের সাথে মাইনাস যোগ করতে হবে, তাইলে না 0 হবে। ফাইন, তাহলে এইটার সাথে যদি a গুণ করো -2ab, পরে এই 2ab এর সাথে যদি যোগ করো তাহলে পেয়ে যাচ্ছে একটা 0। এইটার সাথে যদি আবার তুমি a গুণ করো 2a স্কয়ার, তার সাথে যদি এটা যোগ করো এটা হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এটার সাথে যদি a গুণ করো a মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার, a মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার, তার সাথে -2a যদি যোগ করো তাহলে এটা হবে মাইনাস a মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার। তারপর একটা যা ছিল ওটাকে তাই রেখে দেব, ওইটার কোনো চেঞ্জ আমরা আনবো না। তাহলে এটা কি থাকতেছে? -2b, তার নিচে 2a, তার নিচে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। বিষয়টা ক্লিয়ার? এখানেও সেম জিনিস, যেহেতু দ্বিতীয় পোর্শনটার সাথে কিছু গুণ করছে এই জন্য ব্যালেন্স করার জন্য সেটা দিয়ে ভাগ করতে হবে না। দেন এবার পরের লাইনে যাই আমরা একটু। দেখো তো নির্ণায়কটাকে এমনি লেখা যায় কিনা। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তার নিচে 0। এটার থেকে b কমন নিলে লেখা যায় 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। সো b কমন নিলাম, নিয়ে আমরা লিখলাম 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আমার গলা একটু ভেঙে গেছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নাও। পরের কলামটায় শুরুতে 0, দেন 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এইখানে মাইনাস a কমন নিলে 1 প্লাস মাইনাস a কমন নেব, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। 3 নাম্বার কলামটা যা ছিল তাই, -2b 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, এবার তুমি খেয়াল করো তো, এই পুরো কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেওয়া যায়, এটার থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নেওয়া যায়। তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কয়টা কমন নিচ্ছি? 2টা। একবারেই লিখবো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এখান থেকে একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিছি, এখান থেকে একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিছি। কমন নিলাম কয়টা? 2টা। একবারেই দুইটাকে গুণ করে লিখছি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার। তাহলে এটা কি থাকতেছে? 1 0 b, তারপর একটা থাকতেছে 0 1 মাইনাস a, দেন -2b 2a
1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আর কোনো কিছু যোগ বা বিয়োগ করে জিরোর সংখ্যা বাড়ানো যাচ্ছে না, তাহলে আমরা সিম্পলি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম ধরে বিস্তার করে দিই। ধরো আমরা প্রথম সারিটা ধরেই বিস্তার করব। তাহলে বাহিরে আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এবার বিস্তার যদি করি সেটা একটু থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজটা করি। 1 যখন নিবা, 1 এর সারি বাদ কলাম বাদ, এই দুইটা গুণন হবে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রের মাইনাস, এই দুইটা গুণন হলে মাইনাস 2 এ স্কোয়ার আর এই মাইনাস মিলে প্লাস 2 এ স্কোয়ার। সো 1 নিয়ে কাজ শেষ, 0 নিয়ে কাজ করব না, কারণ 0 গুণ হলে সব 0 হয়ে যাবে। মাইনাস 2b নিয়ে কাজ করব। এটা মাইনাস 2b, আবার এর ভক্তির চিহ্ন প্লাস, সো প্লাস মাইনাসে মাইনাস 2b। এটা সারি বাদ কলাম বাদ, 0 আর মাইনাস এ গুণ করলে 0, বি আর 1 গুণ করলে বি, সূত্রের মাইনাসে মাইনাস বি। তাহলে থাকতেছে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এবার ভিতরে তুমি দেখো তো 1 গুণ করা আছে, সো 1 সেটা না লিখলেও কোনো প্রবলেম নাই। 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা একটা কাজ করো, 2 এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, পজিটিভ 2 স্কোয়ার নেগেটিভ এ স্কোয়ার মিলে একবারে লিখে ফেলো প্লাস এ স্কোয়ার। মাইনাস 2b আর মাইনাস বি গুণ করলে প্লাস 2b স্কোয়ার। হোপফুলি অঙ্ক শেষ। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটু থাক। এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, এখানে ক্যালকুলেশন করলে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আই রিপিট, এখানে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। সো একটা হোল স্কোয়ার আর একটা গুণ করলে এটা আলটিমেটলি কি হবে, হোল কিউব। এন্ড দিস ইজ দ্য রাইট সাইড। দেখো এটাই কিন্তু আমাদের রাইট সাইড দেওয়া আছে, রাইট? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। সো এই ছিল আমাদের প্রবলেমটা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, একদম এটা মার্ক করে রাখবা, একদম এটা মার্ক করে রাখবা। দেন এইবার আসো পরের প্রবলেমটা সলভ করি। একটা নির্ণায়ক দিয়ে বলছে এটা ইকুয়াল টু a প্লাস bx ইন্টু x মাইনাস a হোল স্কয়ার হলে a আর b এর মান কত। এবং ইন্টারেস্টিংলি বলি, এই ম্যাথটা যে ডাবলিতে আসছে মেবি 2017, 18 বা 15 এরকম একটা সময়, আর বুয়েটে আসছে তারপরে 21, 22 বা 23 এরকম। আমার এক্স্যাক্টলি মনে নেই, কারণ আমি যখন কোশ্চেনগুলো তুলি কোন সালে আসছে ইট ডাজন্ট ম্যাটার। বুয়েটে আসছে, যে ডাবলিতে আসছে, মানে কোশ্চেন ব্যাংকের অঙ্ক তোমাকে সলভ করতেই হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আগে আসছে যে ডাবলিতে, পরে এটা বুয়েটে রিপিট হয়েছে, কেমন একদম হুবহু রিপিট হয়েছে। সো প্রবলেমটা আমরা এবার একটু সলভ করি। দেখো আমরা একটা কাজ করি, লেফট সাইডটা নিয়ে আমরা একটু কাজ করব। সো আমরা পাই লেফট সাইডে এই নির্ণায়কটা আছে না, সেটারে এইটার ফরমেশনে আনতে হবে। সো এইটার ফরমেশনে আমরা পরে নিয়ে যাচ্ছি, আগে এই নির্ণায়কটাই তুমি চিন্তা করো। তুমি এই নির্ণায়কটা আগে একটু চিন্তা করো তো। দেখো দুইটা 2x x মাইনাস 4, দুইটা 2x x মাইনাস 4, আবার দুইটা 2x x মাইনাস 4। তার মানে তুমি এই তিনটা যোগ করলে, এই তিনটা যোগ করলে, এই তিনটা যোগ করলে সেম জিনিস আসবে। তো যোগ করো, এই তিনটা যোগ করলে কত হচ্ছে, 2x 2x 4x আর x 5x মাইনাস 4। সেম ভাবে এই তিনটা যোগ করলেও হবে 5x মাইনাস 4, এই তিনটা যোগ করলেও হবে 5x মাইনাস 4। ঠিক আছে, বাকিগুলো যা আছে তাই রাখি। 2x x মাইনাস 4 2x 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 x মাইনাস 4। একটু সাইড নোট লিখতে চাই, আমরা তিনটা কলাম যোগ করছি, তখন ট্রান্সফর্ম হয়েছে প্রথম কলামের। সো কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। দেন পুরো প্রথম কলামটা থেকে 5x মাইনাস 4 কমন নেওয়া যায়, তাহলে নির্ণায়কটা থাকতেছে কি 1 1 1 2x x মাইনাস 4 2x।
2x 2x x minus 4 ওকে। এবার এই যে তিনটা 1 পেয়ে গেছি না, তিনটা 1 পাইলেই তো তোমার মনের মধ্যে একদম বিদ্যুৎ ঝলকানি দিয়ে দেয় যে আমরা এবার কি করব, এই তিনটা 1 থেকে দুইটা 0 নিয়ে আসবো। কেমনে? এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো 1 - 1 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো 1 - 1 0। সো আমরা এবার একটু সেই কাজটাই করব। 5x - 4 বাইরে আসা থাকলো, আমরা করতে চাচ্ছি কি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। সো 1 - 1 0, 2x থেকে যদি x - 4 বিয়োগ হয় তাহলে এটা হবে x + 4, 2x থেকে 2x গেলে 0। দেখো অলরেডি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দুইটা 0 পেয়ে গেছি, আর ট্রান্সফরমেশন করার দরকার নেই, দুইটা 0 তো পাইছি রে বাপ। সো এটা 1 x - 4 2x 1 2x x - 4। সাইড নোট লিখতে হবে, আমরা এখানে রো 1 কে ট্রান্সফর্ম করছি কেমনে, রো 1 থেকে রো 2 বিয়োগ করে। দেন কি দাঁড়াচ্ছে আমাদের 5x - 4 তো আছে বাইরে, থাকলো বাইরে 5x - 4 আছে, থাকলো। ম্যাক্সিমাম 0 আসছে প্রথম সারিতে না, সো যেটাতে ম্যাক্সিমাম 0 আসছে আমরা সেটা ধরে এবার বিস্তার করে দেবো। এটা ধরে যদি বিস্তার করি 0 নিয়ে কোনো কাজ হবে না, 0 নিয়ে কাজ হবে না, কাজ হবে কারে নিয়ে, x + 4। সো x + 4 এর নিয়ে কাজ করবে। এখন কথা হলো x + 4 এর ভুক্তির চিহ্নটা নেগেটিভ না, প্লাস মাইনাস প্লাস, সো এর ভুক্তির চিহ্নটা নেগেটিভ। সো মাইনাস x + 4 এটা নিয়ে কাজ, তখন এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ। 1 আর x - 4 গুণ করলে x - 4, 1 আর 2x গুণ করলে 2x, আর সূত্রের মাইনাসে -2x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি থাকতেছে 5x - 4 এটা থাকলো। এবার খেয়াল করে দেখো তো, -x দিয়ে সবগুলোরে গুণ করো, -x² + 4x + 2x², -4 দিয়ে গুণ করো, -4x + 16 + 8x। 5x - 4 এখানে আবার দেখো তো কেটে যায় না, পজিটিভ 4x নেগেটিভ 4x কেটে গেল, -x², ওকে -x² না, এটা হবে +x², কারণ একটা 2x² পজিটিভ আর একটা x² নেগেটিভ। সো এটা +x² + 8x + 16। সো 5x - 4 ইন্টু 8 এর লেখা যায় x + 4 হোল স্কয়ার। এবার প্রশ্ন মতে আমরা এই যে নির্ণায়কটা ক্যালকুলেশন করে এই জায়গায় আসছি, এইটারই তো মান দেওয়া আছে কত, a + bx * x - a হোল স্কয়ার। সো তাহলে আমরা লিখে ফেলি 5x - 4 * x + 4 হোল স্কয়ার ইকুয়াল a + bx * x - a হোল স্কয়ার। এখন কথা হলো প্রশ্নে a আর b এর মান চাইছে। আমি যদি এবার a আর b এর মান বের করতে চাই তাহলে সহগ সমীকৃত করতে হবে। সো এখানে সহগ সমীকৃত করার সবচেয়ে বেস্ট উপায় হলো বোথ সাইডকে একই ফরমেশনে নিয়ে আসো। আনার জন্য দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, -4 + 5x * x - 4 হোল স্কয়ার ইকুয়াল a + bx * x - a হোল স্কয়ার। এতে করে দেখো সহগ সমীকৃত হয়েছে কিনা। a + bx এর সাথে এটারে চিন্তা করো, এটা হলো bx, এটা 5x, দ্যাট মিন্স এখানে যেটা b এখানে সেটা 5। চিহ্ন এখানেও প্লাস এখানেও প্লাস মিলে গেছে, কিন্তু চিহ্ন মিলে গেছে না, এখানেও প্লাস এখানেও প্লাস। সো x এর সহগ এখানে b এখানে 5, সো b মানে হলো 5, একটা ঝামেলা শেষ। আবার তুমি দেখো
এ মানে -4 না, এখানে প্লাস bx এর আগে আছে a, এখানে প্লাস 5x এর আগে আছে -4, সো এখানে যেটা a মিন করতেছে এখানে সেটা -4। সো এই দুটো সমীকৃত করে b এর মান পাইলাম 5, a এর মান পাইলাম -4। আরো একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই দুইটাও কম্পারিজন করো, গ্রিন কালারটা দেখো, এটা x - a হোল স্কয়ার, এটা x - -4 হোল স্কয়ার। সো এখানেও x, এখানেও x, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে যেটা a এখানে সেটা -4। সো তুমি এই দুইটা কম্পারিজন করলেও বলতেছো a এর মান -4, এই দুইটা কম্পারিজন করলেও বলতেছো a এর মান -4। তাহলে আমরা কম্পারিজন থেকে উত্তর বের করে ফেলছি কিনা? এক্স্যাক্টলি বের করে ফেলছি। সো আলটিমেটলি আমাদের মান বের হইছে a এর মান কত? -4, b এর মান আমাদের বের হইছে 5। ঠিক আছে, a এর মান আমাদের বের হইছে -4 আর b এর মান আমাদের বের হইছে 5, এন্ড দিস ইজ দ্য आंसर। কোশ্চেনে কিন্তু আমাদের তাই চাইছে, এর মান চাইছে, বি এর মান চাইছে। বুঝতে পারছো বিষয়টা? ওকে, নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো, প্রবলেমটা আরেকবার বুঝো ভালো করে, একদম মাথায় ঢুকায় নাও, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, নেক্সট প্রবলেম। এটা সলভ করার পর আমরা একটু ব্রেকে যাব, এটা সলভ করে আমরা একটু নামাজের ব্রেকে যাব। ঠিক আছে, আজকে একটু অসময়ে আমি ক্লাসটা রেকর্ড করতেছি, এই সময় নরমালি রেকর্ড করা হয় না, এখন মাগরিবের সময়। সো আমরা ক্লাসটা এই অঙ্কটা করে একটু নামাজের ব্রেকে যাব, নামাজ পড়ে এসে আমরা বাকি ক্লাস রেকর্ড করবো, কেমন? আচ্ছা, কোশ্চেন দেখো, বলছে আলফা বিটা হলো এই সমীকরণের দুইটা মূল। তোমাকে আগে আমি একটা কথা বলি, যা বলবো এটাই সত্য এবং এটাই সবসময় মনে রাখবা। এই সমীকরণটা যদি কখনো দেখো x² + x + 1 = 0, ভাই তোমাকে কি বলে বলুক, এই সমীকরণের দুইটা মূল, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। এই ওমেগা স্কয়ারের সাথে আমি তোমাদের পরিচয় করাই দিয়েছিলাম। ওমেগা এবং ওমেগা স্কয়ার হলো এককের কাল্পনিক বা জটিল ঘনমূল, যেটা জটিল সংখ্যার কনসেপ্ট। ওমেগা স্কয়ার এরা হলো এককের কাল্পনিক বা জটিল ঘনমূল, যেটা আমাদের আলোচনা আছে জটিল সংখ্যায়। সো আপাতত তুমি মনে রাখো যে যদি x² + x + 1 = 0 এই সমীকরণ থাকে, x² + x + 1 = 0 এই সমীকরণ থাকে, এই সমীকরণের মূল দেয় ওমেগা এবং ওমেগা স্কয়ার। এন্ড এখান থেকে আমি তোমাকে আরো দুইটা জিনিস বলে দিছিলাম, ওমেগা কিউবের মান 1 আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটার মান হলো 0। ঠিক আছে, ওমেগা কিউবের মান 1 এন্ড 1 প্লাস ওমেগা স্কয়ারের মান 0, এগুলো আমার বলা ছিল। ওকে ফাইন, যারা ক্লাসগুলো দেখো নাই তারা মনে রাখো এই দুইটা। ওকে, এবার প্রশ্ন পড়ো, আলফা বিটা হলো এই সমীকরণের দুইটা মূল। সো এই সমীকরণের মূল দুইটা মানে কি? ওমেগা স্কয়ার না? ওই ওমেগা স্কয়ারেরই একটারে ওরা বলছে আলফা আর একটারে বলছে বিটা। দ্যাট মিন্স আমি এখানে বলতেই পারি যে আমার কাছে যেটা আলফা এই সমীকরণের জন্য সেটা ওমেগা, আমার কাছে যেটা বিটা এই সমীকরণের জন্য সেটা ওমেগা স্কয়ার। জাস্ট এতখানি, আমার কাছে যেটা ওমেগা এখানে সেটা আলফা, আমার কাছে যেটা ওমেগা স্কয়ার এখানে সেটা বিটা, কারণ এই একই সমীকরণ, এর মূল দুই আলফা বিটা ওরা বলছে আর আমরা জানি ওমেগা স্কয়ার। ওরা বলছে আলফা বিটা, আমরা জানি ওমেগা স্কয়ার। সো যাহাই আলফা তাহাই ওমেগা, যাহাই বিটা তাহাই ওমেগা স্কয়ার। তাহলে ম্যাথটার মডিফিকেশনটা কি হচ্ছে দেখো, y ঠিক থাকলো +1, আলফার জায়গায় ওমেগা, বিটার জায়গায় ওমেগা স্কয়ার। আলফার জায়গায় ওমেগা, y প্লাস বিটার জায়গায় ওমেগা স্কয়ার 1, বিটার জায়গায় ওমেগা স্কয়ার 1, y প্লাস আলফার জায়গায় ওমেগা। দেন এবার তুমি দেখো তো, তিনটা কলাম যোগ করে দেখো সেম জিনিস আসে কিনা। এই তিনটা যোগ করলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস y, পরের তিনটা করে যোগ করলেও সেম আসে। ওকে, সো 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস y। এটাই আসতেছে আমাদের তিনবার আসলো, বাকিগুলো যা আছে তাই। ওমেগা y প্লাস ওমেগা স্কয়ার
1 ওমেগা স্কয়ার 1 y প্লাস ওমেগা। এবার শোনো 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কি 0 না? সো 1 প্লাস ওমেগা স্কয়ার 0 0 0, তাহলে y তিনটা থেকে কি থাকতেছে y y y। ওকে 1 প্লাস ওমেগা স্কয়ার 0, সো 0 0 0 থাকতেছে কি y y y। তারপরে ওমেগা y প্লাস ওমেগা স্কয়ার 1, দেন ওমেগা স্কয়ার 1 y প্লাস ওমেগা। এবার তুমি খেয়াল করে দেখো তো বাপ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, y মাইনাস y 0, আবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, তাও y মাইনাস y কি হবে 0 হবে না? করে ফেলো তুমি। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, y মাইনাস 1 0, এটার থেকে যদি এটা বিয়োগ হয় ওমেগা মাইনাস y মাইনাস ওমেগা স্কয়ার, এটার থেকে এটা বিয়োগ হলো ওমেগা স্কয়ার মাইনাস 1। দেন দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, y মাইনাস y 0, এটার থেকে এটা বিয়োগ করলে y প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 1 মাইনাস y মাইনাস ওমেগা। 3 নাম্বারটা y 1 y প্লাস ওমেগা। সো আমরা এবার কি ট্রান্সফর্ম করছি এটা লিখতে হবে। রো 1 এর ট্রান্সফর্ম করছি কেমনে, রো 1 মাইনাস রো 2, আবার রো 2 এর ট্রান্সফর্ম করছি কেমনে, রো 2 মাইনাস রো 3। এবার বিস্তার করব কারে ধরে, প্রথম কলামটারে ধরে, কারণ প্রথম কলামে আমরা ম্যাক্সিমাম 2টা জিরো পেয়ে গেছি। সো প্রথম কলাম ধরে যখন বিস্তার করতেছি 2টা জিরো নিয়ে কাজ নাই, কাজ হবে স্রেফ y কে নিয়ে, এবং y এর ভুক্তির চিহ্ন প্লাস, y এর সারিবাদ y এর কলামবাদ, সারিবাদ কলামবাদ, এই দুটার গুণ হবে। সো এই দুটাকে গুণ করে দেখো তো কত হয়। ওমেগা দিয়ে গুণ করলে ওমেগা মাইনাস ওমেগা y মাইনাস ওমেগা স্কয়ার, আবার মাইনাস y দিয়ে গুণ করলে মাইনাস y প্লাস y স্কয়ার প্লাস ওমেগা y। ঠিক আছে, আবার মাইনাস ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার y প্লাস ওমেগা কিউব। ঠিক আছে, এই দুটার গুণফল, দেন মাইনাস এই দুটার গুণফল। সো এই দুটাকে যখন গুণ করব ফার্স্টে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করো, ওমেগা স্কয়ার y প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কয়ার, আবার মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস y মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো তো কিছু কেটে যায় কিনা, ওকে যায়, এটা মাইনাস ওমেগা স্কয়ার, বাইরের মাইনাস আর এই মাইনাসে এটা প্লাস ওমেগা স্কয়ার। ওকে, এটা মাইনাস ওমেগা স্কয়ার আর এখানে বাইরের মাইনাসটা গুণ করে দিলে প্লাস ওমেগা স্কয়ার, মাইনাস প্লাস গেল। এটা মাইনাস y, বাইরের মাইনাসটা এখানে গুণ হইলে প্লাস y, সো মাইনাস y প্লাস y গেল। এটা পজিটিভ ওমেগা স্কয়ার y, বাইরের মাইনাসটা গুণ করলে এটা নেগেটিভ ওমেগা স্কয়ার y গেল। মাইনাস ওমেগা স্কয়ার, বাইরের মাইনাস এখানে গুণ করলে প্লাস ওমেগা স্কয়ার গেল। নেগেটিভ ওমেগা y, এই যে পজিটিভ ওমেগা y গেল। ঠিক আছে, তাহলে থাকতেছে কি কি, y আর ওমেগা গুণ করলে ওমেগা y, y আর y স্কয়ার গুণ করলে y কিউব, সরি ওয়াইটা একবারে বাইরে থাকবে কারণ y তো সবার সাথে গুণ আকারে আছে,
থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। ওয়াই তো এটার সাথেও গুণ আকারে আছে, এটার সাথেও ওয়াই আমি প্রথমটার সাথে খালি গুণ করে দিচ্ছি। ওকে, সো ওয়াই বাইরে থাকলো, ওমেগা প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে ওমেগা, এখান থেকে ওয়াই স্কোয়ার। ওমেগা কিউবের মান কত? 1। ফাইন। এখান থেকে ওমেগা 4 কত? মাইনাস ওমেগা। কেমনে? ওমেগা 4 মানে এখানে একটা ওমেগা কিউব আছে আর একটা ওমেগা আছে। থিঙ্ক ইট, ওমেগা 4 মানে এখানে একটা ওমেগা কিউব আছে আর একটা ওমেগা আছে। সো ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউবের মান 1, তাহলে এখান থেকে থাকবে ওমেগা আর বাইরের মাইনাসে মাইনাস ওমেগা, এখান থেকে থাকবে ওমেগা, বাইরের মাইনাসে মাইনাস ওমেগা, বাইরের মাইনাসটা এখানে গুণ করে দিলে -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এখান থেকে আরো কিছু জিনিস কমে যায়, পজিটিভ ওমেগা, নেগেটিভ ওমেগা, পজিটিভ 1, নেগেটিভ 1 কেটে গেল না? কেটে গেলে আলটিমেটলি ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলা? খুবই সুন্দর একটা প্রবলেম ছিল, খুবই সুন্দর একটা প্রবলেম ছিল। সো প্রবলেমটা দেখো ভালো করে, ঠিক আছে? যারা ম্যাট্রিক্স নির্ণায়ক এর আগে পড়ছো, তারপরেও আমি এক্সপেক্ট করবো এই ক্লাসগুলো দেখবে, হয়তোবা নতুন কিছু তুমি শিখতে পারবা। ঠিক আছে? তোমার একবারে বেস থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমার এই প্লে লিস্টে কিন্তু কভার করা হচ্ছে। সো ক্লাসগুলো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে? ওকে, সো আমরা নেক্সট প্রবলেমে যাব, বাট নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা একটা ব্রেক নিয়ে আসি একটু, কেমন? আমরা একটু ব্রেক নিয়ে আসি, আমরা একটু নামাজের ব্রেক নিব। ওকে, প্রেয়ার ব্রেক। নামাজ শেষে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, টাইম স্টার্টস নাও। ওকে, সো নামাজের ব্রেক শেষ, তোমরাও নামাজ পড়ছো হোপফুলি। আচ্ছা, তো আসো আমরা এবার আমাদের পড়াশোনায় যাই। 4 নম্বর কোশ্চেন, জেডাবলিতে আসা একটা প্রবলেম, রাইট? দেখো, এটা কিন্তু প্রুফ করতে বলেনি, একটা নির্ণায়ক দিছে, এর মান বলে দিছে 10, কোশ্চেন করছে এক্স এর মান কত। আবার একটা কথা বলে দিছে এক্স বিলংস টু জেড, মানে এক্স এর মান হইতে হবে পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো দেখো আমরা আগে লেফট সাইডটা নিয়ে কাজ করি। কি করা যায়? আচ্ছা দেখো তো, এটাকে দুইটা নির্ণায়ক বানানো যায় না? কারণ একটা কলামের প্রত্যেকটা উপাদান দুইটা করে ভুক্তির যোগফল, তাহলে এটা দুইটা নির্ণায়ক বানানো যায়। প্রথম নির্ণায়কটা হবে x 2x 3x x স্কোয়ার 4x স্কোয়ার 9x স্কোয়ার 1 1 1, মাঝখানে প্লাস। আর একটা নির্ণায়ক হবে x 2x 3x x স্কোয়ার 4x স্কোয়ার 9x স্কোয়ার x কিউব 8x কিউব 27x। ওকে, ফাইন। এবার তুমি একটু দেখো তো বাবা, এই কলামটার থেকে এক্স কমন নেওয়া যায়, এই কলামটা থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায়। তাহলে তুমি একবার এক্স কমন নিচ্ছ আর একবার এক্স স্কোয়ার কমন নিচ্ছ, দুটো গুণ করলে কি হবে? এক্স কিউব। দেন নির্ণায়কটা কি দাঁড়াচ্ছে? 1 2 3 1 4 9 1 1 1 প্লাস। এটাতে আবার দেখো তো, এক্স কমন যায়, এক্স স্কোয়ার কমন যায়, এক্স কিউব কমন যায়। সো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব তিনটা গুণ করলে এখান থেকে থাকতেছে এক্স টু দি পাওয়ার 6, এন্ড দেন নির্ণায়কটা কি দাঁড়াচ্ছে? 1 2 3 1 4 9 1 8 27। ঠিক আছে?
এবার এগুলো পুরোটাই ভ্যালু, তুমি চাইলে এই অবস্থায় বিস্তার করতে পারো। আমরা আর একটু সহজ করে নিয়ে বিস্তার করি। এক্স কিউব থাক, তুমি একটা কাজ করো তো, এটার থেকে এটা বিয়োগ করে দাও, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম। 1 - 1 0, 2 - 4 দ্যাট মিনস -2, 3 থেকে 9 গেলে -6। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দাও, 0, 4 থেকে 1 গেলে 3, 9 থেকে 1 গেলে 8। তারপর একটা যা আছে তাই থাক। এখানে আমরা কি করছি একটু লিখে ফেলি। এই প্রথম অংশটায় তাহলে আমরা কলাম 1 কে ট্রান্সফর্ম করছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে, এন্ড কলাম 2 কে ট্রান্সফর্ম করছি কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে। ফাইন, প্লাস x⁴ আছে। এখানেও সেম কাজ করব, 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করো, 1 - 1 0, 2 থেকে 4 গেলে -2, 3 থেকে 9 গেলে -6। 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করো, 1 - 1 0, 4 থেকে 8 গেলে -4, 9 থেকে 27 যদি যায় তাহলে -18। তারপর একটা যাই আছে তাই, 1 8 27। এখানেও যা করছি লিখতে হবে। কলাম 1 এর ট্রান্সফর্ম হয়েছে কেমনে, কলাম 1 - কলাম 2। দেন अगेन কলাম 2 এর ট্রান্সফর্ম হয়েছে কেমনে, কলাম 2 - কলাম 3। এবার আসো, এক্স কিউব আছে, প্রথম সারিটা ধরে বিস্তার করে দাও। এখানেও প্রথম সারিটা ধরে বিস্তার করে দাও। প্রথম সারি ধরে যখন বিস্তার করব, দুইটা জিরোর কাজ নাই, কাজ হবে স্রেফ কাকে নিয়ে, 1 কে নিয়ে। সো 1 এর সারি বাদ, কলাম বাদ, এই দুটা গুণ করলে -16, এই দুটা গুণ করলে -18, সূত্রে মাইনাসে +18। ওকে, দেন x⁴ থাকলো, বিস্তার করে দিলে জিরো দুইটা নিয়ে কাজ নাই, কাজ হবে স্রেফ কারে নিয়ে, 1 রে নিয়ে। 1 এর সারি বাদ, কলাম বাদ, -2 আর -18 গুণ করলে 36, -6 -4 গুণ করলে +24, সূত্রের মাইনাসে -24। তাহলে কত থাকলো, 18 থেকে 16 গেলে 2, 2x³ 36 থেকে 24 গেলে 12, 12 x⁴। এখন এই যে আমরা মানটা বের করলাম, এই মানটাই দেওয়া আছে কত, 10। আমরা এই নির্ণায়কটাকে ক্যালকুলেশন করে করে এই মানে আসছি না, এই মানটাই দেওয়া আছে 10। সো প্রশ্ন মতে 2x³ প্লাস 12x⁴ ইকুয়াল টু 10। 2x³ প্লাস 12x⁴ ইকুয়াল টু 10। 2 দ্বারা ভাগ করে দাও তো, 2 দ্বারা ভাগ করে দিলে 6x⁴ প্লাস x³ মাইনাস 5 ইকুয়াল 0। ঠিক আছে, 6x⁴ প্লাস x³ মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, x⁴ এই ফরমেশনে আছে। সো তুমি এটার এমনে লিখতে পারো না, দেখো তো, 6x⁴ প্লাস 6x³ মাইনাস 5x³ মাইনাস 5 ইকুয়াল টু 0। মিডল টার্ম করছে কেমন। দেন এবার খেয়াল করো, প্রথম দুইটার থেকে 6x³ কমন যায়, তাহলে থাকবে x³ প্লাস 1। পরের দুইটা থেকে -5 কমন নিলে থাকতেছে x³ প্লাস 1 ইকুয়াল 0। সো একটা x³ প্লাস 1 এন্ড আরেকটা হলো 6x³ মাইনাস 5 ইকুয়াল 0। এই অংশটা নিয়ে কাজ করা যাবে না, why not? কোশ্চেনে খুব সুন্দর একটা কন্ডিশন দেওয়া আছে, x বিলংস টু z, মানে x এর মান হইতে হবে পূর্ণ সংখ্যা। এইটা ইকুয়াল টু যদি 0 হয়,
থিঙ্ক করো 6x³ = 0, তখন 6x³ -5 = 0, 6x³ - 5 = 0, so 6x³ = 5, x³ = 5 divided by 6, x³ যদি 5 divided by 6 হয় তাহলে x এর মানও যেটা আসবে সেটা একটা ফ্র্যাকশন আসবে বা ভগ্নাংশ আসবে, কিন্তু আমাদের নিতে বলছে x এর মান পূর্ণ সংখ্যা। তাহলে আমরা প্রথম অংশ থেকে লিখব x³ + 1 = 0, then x³ = -1, so x এর মান এখান থেকে -1 and this is the answer। ঠিক আছে, x³ + 1 0, x³ = -1, so x = -1 and this is the answer। ঠিক আছে, ওকে ফাইন, কোশ্চেন এটা শেষ। পরের কোশ্চেনে একদম কিতাব স্যারের বই থেকে হুবহু না একটা কোশ্চেন। প্রমাণ করতে বলছে 1 1 1 cos 2 alpha cos 2 beta cos 2 gamma sin alpha sin beta sin gamma এটা ইকুয়াল টু এত। তিনটা 1 দেখলেই তো একদম খুব খুশি হয়ে যাওয়া উচিত। এটার থেকে এটা বিয়োগ করব 0, এটার থেকে এটা বিয়োগ করব 0, নাইস। তাহলে লেফট সাইডে একবারেই আমরা কাজ করে ফেলি। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, 1 - 1 0, তারপর একটা হবে cos 2 alpha minus cos 2 beta, এটা থেকে এটা বিয়োগ করো sin alpha minus sin beta, একটা 0 পাইছি। দেন দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, 1 - 1 0, এটা থেকে এটা বিয়োগ করলে cos 2 beta minus cos 2 gamma, আর এটা থেকে এটা বিয়োগ করলে sin beta minus sin gamma, তারপর একটা যা আছে তাই 1 cos 2 gamma sin gamma। যে কাজ করছো সেটা তো জানাতে হবে সবাইকে। সো আমরা 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ করছি, তাতে ট্রান্সফরমেশন হইছে 1 নাম্বার রো এর। সো রো 1' = রো 1 - রো 2, সেম ভাবে রো 2' = রো 2 - রো 3। এবার বিস্তার করে দেব প্রথম কলাম ধরে, কারণ প্রথম কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 পেয়ে গেছে। এটা ধরে যখন বিস্তার করব 0 দুটো নিয়ে কোনো কাজ নেই, কাজ হবে 1 রে নিয়ে। সো 1 বাইরে গুণ আকারে থাকবে, 1 লিখলেও কোনো প্রবলেম নেই, না লিখলেও প্রবলেম নেই। সো 1 আমরা না লিখি, 1 এর সারি বাদ কলাম বাদ, এই দুটো গুণ হবে cos 2 alpha minus cos 2 beta into sin beta minus sin gamma, তাই না? এটার সাথে এটা গুণ হলো মাইনাস এটা, আর এটা গুণ হবে cos 2 beta minus cos 2 gamma into sin alpha minus sin beta, ব্যাস। এখন কথা হলো যেটা, তুমি একটু রাইট সাইডের দিকে খেয়াল করো তো, আমার যেটা প্রুফ করতে বলছে সেইখানে কোথাও কি কজের কোনো ফাংশন আছে? কজ বলতে কিছু আছে? নাই। সো আমরা যেটা করব, এইখানে যে কজগুলো আছে এই কজগুলোকে আমরা সাইনে কনভার্ট করে ফেলবো, কারণ আমাদের প্রমাণ চাইছে সাইন দিয়ে। এখন করব কিভাবে? জাস্ট একটা ফর্মুলা লাগবে ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতি যেহেতু পড়ি নাই, আপাতত যে ফর্মুলা তোমাকে দেই সেই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবো। ফর্মুলা হলো 1 minus cos 2a equal 2 sin square a, এটা মেইন ফর্মুলা। এন্ড এইটার থেকে আমরা লিখতে পারি 1 minus 2 sin square a equal cos 2a, ঠিক আছে? ওয়ান মাইনাস cos 2 equal to 2 sin square, এটা মেইন ফর্মুলা। সো 2 sin square এটাকে বামে আনো, cos 2 এটা ডানে নিয়ে যাও, তাহলে আমরা cos 2a equal to কি বলতে পারি? 1 minus 2 sin square a। এখন এটা অ্যাপ্লাই করো প্রত্যেকটা কজের জায়গায়। cos 2 আলফা মানে কি তাহলে?
1 - 2 sin স্কয়ার আলফা, cos 2 বিটা মানে 1 - 2 sin স্কয়ার বিটা, cos 2 বিটা মানে 1 - 2 sin স্কয়ার বিটা, বাইরের মাইনাস গুণ করলে -1 + 2 sin স্কয়ার বিটা, তার সাথে গুণ আকারে আছে sin বিটা মাইনাস sin গামা মাইনাস। এবার আসো আবার cos 2 বিটা মানে 1 - 2 sin স্কয়ার বিটা, আবার cos 2 গামা মানে কি 1 - 2 sin স্কয়ার গামা, বাইরের মাইনাস গুণ হওয়াতে -1 + 2 sin স্কয়ার গামা, তার সাথে গুণ আকারে আছে sin আলফা মাইনাস sin বিটা। এবার মনে হয় ম্যাথটা একটু ছোট করা যায়, +1 -1 +1 -1 এগুলো গেল গেল না। এবার তুমি দেখো তো এই দুটার থেকে -2 কমন নাও, তাহলে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, দুটার থেকে -2 কমন নিয়েছে, তাহলে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, তার সাথে আছে কি sin বিটা মাইনাস sin গামা মাইনাস। এই দুটার থেকে আবার -2 কমন নাও, তখন বাইরের মাইনাসটা হয়ে যাবে প্লাস, ভিতর থেকে -2 কমন নেব, বাইরের মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 * sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা ইনটু গুণ আকারে থাকবে sin আলফা মাইনাস sin বিটা। ওকে, এবার আসো প্রথম অংশটার থেকে আর দ্বিতীয় অংশটার থেকে 2 কমন নেওয়া যায়, ফাইন। এখান থেকে একটা sin আলফা মাইনাস sin বিটা আর এই যে sin আলফা মাইনাস sin বিটা কমন নেওয়া যায়, sin আলফা মাইনাস sin বিটা কমন নিলাম। আবার sin বিটা মাইনাস sin গামা, এর ভিতরে একটা আছে sin বিটা মাইনাস sin গামা, এই দুটো কমন নাও, সো sin বিটা মাইনাস sin গামা কমন নেওয়া হলো। এবার বাকিগুলোকে আমরা লিখে ফেলি নাকি, তাহলে প্রথম অংশটায় দেখো 2 কমন গেছে, sin বিটা মাইনাস sin গামা কমন গেছে, আর এর ভিতর থেকে কমন গেছে sin আলফা মাইনাস sin বিটা, সো এর ভিতর থেকে sin আলফা মাইনাস sin বিটা গেলে এখানে পড়ে আছে sin আলফা প্লাস sin বিটা, খেয়াল করো এর ভিতরে পড়ে আছে sin আলফা প্লাস sin বিটা, তার সাথে বাইরের মাইনাস, সো মাইনাস sin আলফা মাইনাস sin বিটা। সেম ভাবে 2 এখান থেকে কমন চলে গেছে, sin আলফা মাইনাস sin বিটা কমন চলে গেছে, আর ভিতর থেকে গেছে sin বিটা মাইনাস sin গামা, তাহলে ভিতরে আছে হলো প্লাস sin বিটা প্লাস sin গামা, ঠিক আছে, ব্যাস। এবার দেখো নেগেটিভ sin বিটা পজিটিভ sin বিটা গন, প্রমাণ তো হয়ে গেছে। 2 sin আলফা মাইনাস sin বিটা sin বিটা মাইনাস sin গামা, আর এখান থেকে sin গামা পজিটিভ sin আলফা নেগেটিভ, সো sin গামা মাইনাস sin আলফা, এটাই প্রমাণ করতে বলছে। 2 sin আলফা মাইনাস sin বিটা মাইনাস sin গামা মাইনাস sin আলফা, আমরা কিন্তু পেয়ে গেছি, and this is right side, ঠিক আছে। 5 নাম্বার কোশ্চেন গেল, একদম কেতাব স্যারের বইয়ের হুবহু একটা প্রবলেম। কোশ্চেন নাম্বার 6, এটাও কেতাব স্যারের বইয়ের একটা প্রবলেম, প্রমাণ করতে বলছে, সো আমরা লেফট সাইড থেকে কাজ শুরু করি। এখানেও দেখো 3টা 1 আছে, সো এটা থেকে এটা বিয়োগ করলে একটা 0, এটা থেকে এটা বিয়োগ করলে একটা 0, তাই কি না? তাই তো, সো আমরা করে ফেলি।
এটা থেকে এটা বিয়োগ করো 0, এটা থেকে এটা বিয়োগ করলে sin a মাইনাস sin b, এটা থেকে এটা বিয়োগ করলে cos a মাইনাস cos b। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো 1 মাইনাস 1 0, sin b মাইনাস sin c cos b মাইনাস cos c। গুড। তারপরের কলাম যা আছে তাই 1 sin c cos c। করছো কি সেটা তো লিখতে হবে না? এক কলাম থেকে দুই কলাম বিয়োগ করে ট্রান্সফর্ম করছো একের, সো কলাম 1 ড্যাশ ইকুয়াল টু কলাম 1 মাইনাস কলাম 2, সেম ভাবে কলাম 2 ড্যাশ ইকুয়াল কলাম 2 মাইনাস কলাম 3। এবার বাবা বিস্তার কর। কারে ধরে বিস্তার করবি? প্রথম সারিরে ধরে, কারণ এটাতেই তো ম্যাক্সিমাম দুইটা জিরো আছে। সো প্রথম সারি ধরে যখন বিস্তার করবি 0 0 নিয়ে কোনো কাজ হবে না, 1 নিয়ে কাজ হবে। 1 লিখলেও যা, না লিখলেও তা। সো 1 এর সারি বাদ কলাম বাদ, এই দুটা গুণ হবে। sin a মাইনাস sin b, তার সাথে গুণ হবে cos b মাইনাস cos c মাইনাস cos a মাইনাস cos b, তার সাথে গুণ হবে sin b মাইনাস sin c। 1 এর সারি বাদ কলাম বাদ, এই দুটার গুণ মাইনাস এই দুটার গুণ। এবার প্রশ্নে আসলে যেভাবে প্রমাণটা চাইছে, কোশ্চেন ডিমান্ড, সো কোশ্চেন ডিমান্ড অনুযায়ী এখানে আমাদের দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটা হলো sin c মাইনাস sin d এর সূত্র। সূত্রটা হলো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। কোশ্চেন ডিমান্ড, কোশ্চেনে যেভাবে প্রমাণ চাইছে এই ফরমেশনে আনার জন্য এই সূত্রই তোমার ভাঙাতে হবে। সো একটা কি sin c মাইনাস sin d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর একটা হলো cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ব্যতিক্রম দেখো, cos c মাইনাস cos d, বাট এখানে sin d মাইনাস c বাই 2। এই সূত্র দুটো নিয়ে এবার আমরা একটু ভাবনা চিন্তা করে প্রবলেমটার নেক্সট অংশের দিকে প্রসিড করব। ওকে, আমরা প্রথম কি সূত্র জানি? sin c মাইনাস sin d। ওই অনুযায়ী আমরা সূত্র অ্যাপ্লাই করব কোথায়? sin a মাইনাস sin b তে। ওখানে যেটা c এখানে সেটা a, ওখানে সেটা d এখানে সেটা b। সো sin c মাইনাস sin d এর সূত্র অনুযায়ী এটা যদি ভাঙাও, এটা হবে 2 cos a plus b by 2 into sin a minus b by 2 into cosector মতো করে যদি এই cos দুটারে ভাঙাও, 2 sin b plus c by 2 into sin c minus b divided by 2 মাইনাস। এবারও কজেক্টরে ভাঙাও, ভাঙাইলে কি হচ্ছে 2 sin a plus b divided by 2 sin b minus a divided by 2। জাস্ট কজেক্টর মতো করে এই কজ অংশটারে ভাঙাই দিছি। cos c minus cos d এর সাথে যদি চিন্তা করো, ওখানে যেটা c এখানে সেটা a, ওখানে যেটা d এখানে সেটা b। ফাইন। ইনটু সাইন অংশটারে ভাঙাও, 2 cos b plus c divided by 2 sin b minus c divided by 2। আচ্ছা, এইবার একটু দেখো একটা জিনিস, এখানে সাইন অংশটার সাথে কি আছে? a plus b by 2। আমি তোমার একটু মার্ক করে দেখি,
এটা খেয়াল করো তো, সাইনের সাথে কি আছে, a মাইনাস বি বাই টু, সরি a প্লাস বি বাই টু না, a মাইনাস বি বাই টু, বাট এই সাইনের সাথে কি আছে, b মাইনাস a বাই টু। আমি যদি এইটারে ওর ফরমেশনে আনতে পারি তাহলে কমন নেওয়া যাবে না? সো এইটারে ওর ফরমেশনে আনতে গেলে কি করতে হবে, এই b মাইনাস a টারে বানাই দিতে হবে a মাইনাস b, তাতে করে একটা মাইনাস কমন নেওয়া লাগছে না? ওই মাইনাসটা সাইনের ভিতরে কমন নেওয়াতে বাইরে বের হয়ে আসছে, সো বাইরে বের হয়ে এসে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। কথা বুঝছো? দেখো আবার দেখো, ভালো করে দেখো, এই সাইনের ভিতরে কি আছে, a মাইনাস বি বাই টু, বাট এই সাইনের ভিতরে b মাইনাস a বাই টু। আমি এটারও a মাইনাস বি বাই টু বানাতে চাই, তাহলে এটারও যদি a মাইনাস বি বাই টু বানাতে চাই, তাহলে অ্যাকচুয়ালি কি করা হয়েছে, একটা মাইনাস কমন নেওয়া হয়েছে। মাইনাসটা কার ভিতরে, সাইনের ভিতরে মাইনাস কমন নিলে সাইন তো মাইনাস খেয়ে ফেলে না, বাইরে বের করে দেয়, সো ওই মাইনাসটা বাইরে বের হয়ে বাইরের মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস। ঠিক আছে, তাহলে এইবার তুমি দেখো সাইনের ভিতরে a মাইনাস বি বাই টু, এই সাইনের ভিতরে a মাইনাস বি বাই টু, এই দুটা কমন নেওয়া যাবে। আর কি কিছু কমন নেওয়া যায়, আর কি কিছু কমন নেওয়া যায়? সাইন বি প্লাস সি বাই টু, সাইন বি মাইনাস সি বাই টু, এক্স্যাক্টলি। এইবার আবার দেখো, এই সাইনের মধ্যে কি আছে, বি মাইনাস সি বাই টু, এই সাইনের মধ্যে কি আছে, সি মাইনাস বি বাই টু না? সেম ভাবে আমি যদি এই সি মাইনাস বিটারে বি মাইনাস সি বাই টু বানাইতে চাই, তাহলে ভিতরে একটা কি কমন নেওয়া হয়েছে, মাইনাস, ওই মাইনাসটা একবারে সামনে বের হয়ে আসছে। ঠিক আছে, সো তখন এইটাও হয়ে গেল বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, কমন নেওয়া। এখন তাহলে কমন নেওয়া যাচ্ছে কি, টু টু কমন নেওয়া যাচ্ছে, নিলাম। সাইন এ মাইনাস বি বাই টু কমন নেওয়া গেল, নেওয়া হইল। আবার গ্রিন কালার দেখো, সাইন বি মাইনাস সি বাই টু কমন নেওয়া হইলো, হয়েছে না? তাহলে থাকবে কি, এদিকে টু কমন নিছো, মাইনাস কিন্তু কমন না নিছো, মাইনাস কজ এ প্লাস বি বাই টু। আচ্ছা টু না, ফোর কমন নাও। কেন ফোর কমন নিবা ভাই? এই যে দুই দুই গুণ করলে চার, দুই দুই গুণ করলে চার, একবারে ফোর কমন নেই, সরি না, টু ফোর, দুই দুই গুণ করলে চার, দুই দুই গুণ করলে চার, ফোর কমন নিছে। ওকে, সো দুই দুই গুণ করলে চার, চার কমন না হয়েছে, এই মাইনাসটা তো আছে, সো মাইনাস কজ এ প্লাস বি বাই টু। মাইনাস কজ এ প্লাস বি বাই টু, তার সাথে থাকবে সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই টু। আবার দুই দুই চার তো কমন না হয়েছে, এই দুটো কমন না হয়েছে, তাহলে থাকবে কি সাইন এ প্লাস বি বাই টু প্লাস সাইন এ প্লাস বি বাই টু, তার সাথে কজ বি প্লাস সি ডিভাইডেড বাই টু। ওকে, বাইরেরটা রাখো, ফোর সাইন এ মাইনাস বি বাই টু, এটা প্রমাণে আছে, জন্য রেখে দেব। দেন সাইন বি মাইনাস সি বাই টু থাকলো। ভিতরে আমরা একটু সাজাই লিখব, কেমনে? এই পজিটিভ অংশটুকুকে লিখব আগে, আর এই নেগেটিভ অংশটুকুকে লিখব পরে। ঠিক আছে, পজিটিভটা লিখবো আগে, নেগেটিভটা লিখবো পরে। এতে ভাইয়া সুবিধাটা কি হইল? সুবিধাটা হইল এখানে একটা মাদার রুল হয়ে গেছে। মাদার রুলটা আমি একটু লিখে দিচ্ছি। সাইন এ মাইনাস বি এর মাদার রুল, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, আলাদা ব্র্যাকেট দিয়ে রেখে দিচ্ছি, এটা মাথায় রেখো। ঠিক আছে, সাইন এ মাইনাস বি এর মাদার রুল কি? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। সো থিংক ইট হিয়ার। এতটুকু তো আছে, এতটুকু আছে, থাক। এই পুরোটারে তুমি এ চিন্তা করো, এই পুরোটা বি। তোমার কাছে এ প্লাস বি বাই টু হইল এ, আর বি প্লাস সি বাই টু হইল বি।
তাহলে sin a cos b माइनस cos a sin b। आई रिपीट, a प्लस b बाई 2 दोनों जगहতেই a, b प्लस c बाई 2 दोनों जगहতেই b, তাহলে sin a cos b माइनस cos a sin b, that means sin a minus b, so into sin a minus b। so এবার a minus b মানে হলো a plus b by 2 minus b plus c by 2। a बोलते a plus b by 2, b बोलते b plus c by 2, so a minus b बोलते a plus b by 2 minus b plus c by 2। मैथ तो शेष। 4 sin a minus b by 2 sin b minus c by 2 sin এটা অ্যাকচুয়ালি হচ্ছে a minus c by 2। লসাগু 2, এই দুটো বিয়োগ করলে bb কেটে যাবে a minus c by 2। বাট একটু প্রমাণটার দিকে দেখো তো, 4 sin a minus b by 2 পাইছো, sin b minus c by 2 পাইছো, বাট এখানে চাইছে কি sin c minus a by 2, আমাদের আসছে কি a minus c by 2। সো একটু আগে যে কাজ করছি সেরকম কাজ, a minus c by 2 থেকে আমি বানাইতে চাই c minus a divided by 2, তাতে করে একটা মাইনাস কমন নিছি, সাইনের ভিতরে মাইনাস কমন না হতে ওই মাইনাসটা বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, সাইন তো মাইনাস খেয়ে ফেলে না, সো সাইনের ভিতরে মাইনাস কমন নিলে ওটা বাইরে বের হয়ে আসছে, এন্ড দিস ইজ দ্য রাইট সাইড। ব্যাস, ঝামেলা শেষ। 6 নাম্বার কোশ্চেন ডান। আমি যেটা করছি ত্রিকোণমিতিক গুলো একসাথে করার ট্রাই করছি। দেখো এখান থেকে ত্রিকোণমিতিক শুরু, এটা কেতাব স্যারের বইয়ের প্রবলেম, এটা কেতাব স্যারের বইয়ের প্রবলেম, এন্ড দেন এটা জেডাবলিতে আসছে। সুন্দর ম্যাথ। প্রবলেমটা আমরা সলভ করি নাকি? ওকে 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 ওকে, প্রবলেমে একটা জিনিস ওঠেনি, ইকুয়াল 0 হবে, ইকুয়াল 0টা ওঠে নাই। ফাংশন অফ x ইকুয়াল টু এইটা, আবার এটা ইকুয়াল টু কি 0, তার মানে এই নির্ণায়কের মান বের করে সেটাকে 0 ধরতে হবে। কন্ডিশন হলো x বিলংস টু r হলে ফাংশন অফ x, এই নো 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 নো, ঠিকই আছে ঠিকই আছে, কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। ফাংশন অফ x ইকুয়াল টু এইটা। এখন প্রশ্ন হলো x বিলংস টু r হলে ফাংশন অফ x এর সর্বোচ্চ মান। দেখো সর্বোচ্চ সর্বনিম্ন মান হয় রাশির, সমীকরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান হয় না। তুমি এই নির্ণায়কটা ইকুয়াল যদি 0 ধরো তাহলে সেটা রাশি থাকলো না, সেটা সমীকরণ হয়ে যাবে। সমীকরণের মূল হয়, সর্বোচ্চ সর্বনিম্ন মান হয় রাশির, সো এটা রাশি আকারেই রাখতে হবে। আচ্ছা ফাইন, তাহলে আমরা ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি পাচ্ছি দেখো তো, এলিমেন্টারি ট্রান্সফরমেশন করা যায় কিনা এমনি। এই দুটারে যোগ করো, এই দুটারে যোগ করো, মানে এই কলাম দুইটা, তাহলে প্রথম দুইটা যোগ করলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1, তার সাথে 1 যোগ করলে 2। এই দুটারেও যোগ করলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1, তার সাথে 1 যোগ করলে 2। এই দুটারে যোগ করলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। ফাইন, আর কিছু কি করা যায় না? এরপরে রেখে দাও 1 প্লাস cos স্কয়ার x, তার নিচে cos স্কয়ার x, তার নিচে cos স্কয়ার x, cos 2x cos 2x sin 2x। যে কাজটা করছো সেটা একটু লিখে দাও। দুইটা কলাম যোগ করছো, সো কলাম 1 এর ট্রান্সফর্ম হয়েছে কেমনে, কলাম 1 প্লাস কলাম 2। দেন তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, সো 2 থেকে 2 গেলে 0, 1 প্লাস cos স্কয়ার x থেকে cos স্কয়ার x গেলে এটা 1, এটা থেকে এটা বিয়োগ করো, আবার এটা থেকে এটা বিয়োগ করলে 0। ম্যাক্সিমাম দুইটা 0 পেয়ে গেছি, আর কোনো কিছু নেই। সো 2 cos স্কয়ার x cos 2x 1 cos স্কয়ার x sin 2x। এবার কি করছিলা, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছো, তাতে ট্রান্সফর্ম হয়েছে প্রথম সারির। সো রো 1 ড্যাশ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2।
এবার বুঝতেই পারতেছো প্রথম সারিটারে ধরে বিস্তার করে দেবা, কারণ এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো পাওয়া গেছে। সো এটারে ধরে যখন বিস্তার করে দেবা 1 নিবা, এবং 1 এর ভুক্তির চিহ্ন কিন্তু মাইনাস। জিরো নিয়ে কোনো কাজ নাই, 1 নিবা, 1 এর ভুক্তির চিহ্ন মাইনাস। সো 1 এর সারি বাদ দাও, কলাম বাদ দাও। 2 আর sin 2x গুণ করলে 2 sin 2x সূত্রের মাইনাস। 1 আর cos 2x গুণ করলে cos 2x। তাহলে আলটিমেটলি ফাংশন অফ x কি দাঁড়াইলো? বাইরের মাইনাসটা ভিতরে গুণ করে দাও তো, cos 2x মাইনাস 2 sin 2x। এইবার যা বলবো মনোযোগ দিয়ে শুনো। আমরা যখন সেকেন্ড পার্টে ত্রিকোণমিতি পড়ব, ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, চ্যাপ্টারটার নাম হলো বিপরীত বৃত্তীয় ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। তার যে পরের পার্টটায় ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান যে পার্টটা, ওইখানে আমরা একটা ফর্মুলা শিখবো। ফর্মুলাটা এরকম, যদি কোনো ফাংশনের আকৃতি এরকম থাকে a cos থিটা প্লাস মাইনাস b sin থিটা, এইরকম যদি কোনো ফাংশনের প্যাটার্ন থাকে a cos থিটা প্লাস মাইনাস b sin থিটা, তাহলে এইটার ম্যাক্সিমাম মান হইল রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এটার মিনিমাম মান হইল মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? a cos থিটা প্লাস মাইনাস b sin থিটা, মাঝখানে প্লাস থাক মাইনাস থাক ডাজন্ট ম্যাটার। ম্যাক্সিমাম মান হলো রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মিনিমাম মান হলো মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে আমাদের ফাংশন অফ x এর কেমন মান চাইছে? সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম মান চাইছে না? সুতরাং ফাংশন অফ x এর সর্বোচ্চ মান ইকুয়াল, তুলনা করো তো, a cos থিটা মাইনাস b sin থিটার সাথে তুলনা করো। সো a cos থিটারে যদি এটার সাথে তুলনা করো, a মিন্স 1, মাইনাস মাইনাসই আছে, b sin থিটারে এটার সাথে যদি তুলনা করো তাহলে b মিন্স 2। 2x হলো থিটা, এই 2x থিটা, এই 2x থিটা। সো a cos থিটার সাথে এটারে তুলনা করলে a এর মান 1 মাইনাস, ঠিক আছে, b sin থিটার সাথে এটারে তুলনা করলে b এর মান 2। সো সর্বোচ্চ মান কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স রুট ওভার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, কত আসতেছে? রুট ওভার 5। এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। খুবই সুন্দর কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন, ভেরি স্মার্ট কোশ্চেন। এই টাইপের নির্ণায়কের প্রবলেমগুলো কিন্তু আমাদের বইয়ে নাই, ঠিক আছে? এগুলো এডমিশন টেস্টে আসার পসিবিলিটি খুব বেশি, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এডমিশন টেস্টে। এখন থেকে প্রিপারেশন যদি তোমার পাকাপোক্ত হয়, তাহলে পরে গিয়ে এগুলো সমস্যা হবে না, ঠিক আছে? এবার এটার সলভে আসো। ওয়ান প্লাস সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স অলমোস্ট সিমিলার না? দেখো তো, অলমোস্ট সিমিলার না? অলমোস্ট সিমিলার না? ওখানেও সাইন স্কয়ার এক্স, 1 প্লাস সাইন স্কয়ার এক্স, নিচে সাইন স্কয়ার এক্স, এখানে শুধু নিচেরটা আলাদা হয়ে গেছে, নিচেরটা আলাদা হয়ে গেছে, বাকি সব সেম। আচ্ছা, বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 এর সমাধান করো। এর সমাধান করতে বলছে। সিমিলার টাইপের প্রবলেম দেখছো, যে ডাবলিতেও রিপিট হইছে, স্লাইটলি চেঞ্জ করে দিছে। এখানের প্রথম কলামটা দেখো আর এখানের প্রথম সারিটা দেখো, শুধু লাস্টের গুলো চেঞ্জ। এখানে প্রথম কলামের লাস্টেরটা যা, এখানে প্রথম সারির লাস্টেরটাই শুধু চেঞ্জ করে দিছে, নাকি? ঠিক আছে, ঠিকই তো আছে। ওকে, না ঠিক আছে, এখানে যেটা প্রথম কলাম এখানে সেটা প্রথম সারি, ফাইন। এখানে যেটা দ্বিতীয় কলাম এখানে সেটা দ্বিতীয় সারি, ঠিক আছে, খালি 3 নম্বরটা। ওকে, যাই হোক, আমরা সলভ করি। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, আগে তো আমার ফাংশন অফ এক্স বের করতে হবে, তাই না? সেম কাজটাই করব। এবার দুইটা সারি যোগ করো, প্রথম দুইটা সারি, এই দুটো যদি যোগ করো 2 আসবে। এই দুটো যদি যোগ করো 2, এই দুটো যদি যোগ করো 1, ঠিক আছে? তারপর এগুলো যা আছে তাই, cos স্কয়ার এক্স 1 প্লাস cos স্কয়ার এক্স
cos square x, नीचे 4 sin 2x, 4 sin 2x, 1 plus 4 sin 2x। কাজ যেটা করছো সেটা লিখে ফেলবো। রো 1 ট্রান্সফর্ম হয়েছে কেমনে, রো 1 প্লাস রো 2, 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ করা হয়েছে। ওকে নাইস। এবার তুমি দেখো তো, তুমি একটা কাজ করো, 2 cos square x 4 sin 2x ঠিক রাখো, রাখছো। এবার 2 থেকে 1 বিয়োগ করে 2 এ লেখো, 2 থেকে 1 বিয়োগ করো। সো 2 2 গেলে 0, 1 প্লাস cos square x থেকে cos square x গেলে 1, 4 sin 2x থেকে 4 sin 2x গেলে 0। ঠিক আছে, আবার 3 থেকে 1 বিয়োগ করে 3 এ লেখো, 3 থেকে 1 বিয়োগ করে 3 এ লেখো। 1 থেকে 2 গেলে -1, cos square x থেকে cos square x গেলে 0, এটা থেকে যদি এটা যায় তাহলে এটা হবে হলো 1। ঠিক আছে, আমরা যেটা করছি এটা লিখি। কলাম 2 ট্রান্সফর্ম করছি কেমনে, কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করে, আর কলাম 3 ট্রান্সফর্ম করছি কিভাবে, কলাম 3 থেকে কলাম 1 বিয়োগ করে। তাতে করে তুমি দেখো তো এইটা, এই যে মাঝের যে কলামটা, এটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে না? সো এটা ধরে তুমি এবার বিস্তার করে দাও। সো 0 0 নিয়ে কোনো কাজ হবে না, কাজ হবে 1 নিয়ে। 1 এর ভুক্তির চিহ্ন কিন্তু এবার প্লাস, থিঙ্ক ইট, প্লাস মাইনাস প্লাস। সো এটা যেহেতু মাইনাস, এবার নিচে হিসাব করো, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস। বা এভাবে চিন্তা করো, 1 হলো 2 নম্বর সারি, 2 নম্বর কলাম। সো সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করো, 2 2 4, জোড় সংখ্যা, এই জন্য চিহ্ন প্লাস। সো 1 যখন নিলাম, 1 এর সারি বাদ কলাম বাদ, 1 এর সারি বাদ কলাম বাদ। 2 আর 1 গুণ করলে 2, সূত্রের মাইনাস, -1 আর এটা যদি গুণ করি, -4 sin 2x, আর সূত্রের মাইনাসে প্লাস 4 sin 2x। সো এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 4 sin 2x plus 2। এবার প্রশ্নে বলছে, এই যে আমরা ফাংশন অফ এক্সটা বের করলাম, এই ফাংশন অফ এক্স এর মান 0, এটা প্রশ্নে বলেই দিছে আমাদের। সো প্রশ্ন মতে ফাংশন অফ এক্স ইকুয়াল 0, that means 4 sin 2x plus 2 equal 0। এখান থেকে sin 2x equal to আমরা লিখতে পারি নেগেটিভ হাফ। ঠিক আছে, নেগেটিভ হাফ। আচ্ছা, এবার আমি তোমার একটা খুব সহজ জিনিস চিন্তা করাই। ধরো sin আলফা ইকুয়াল টু পজিটিভ হাফ। এখান থেকে আমরা বলতে পারি না sin আলফা ইকুয়াল টু sin 30 ডিগ্রি, কারণ sin 30 ডিগ্রির মান হলো হাফ। সো এখান থেকে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, এই যে আলফা, এটা একটা সূক্ষ্মকোণ না? সো ইট মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার দেখো, আলফা এটা সূক্ষ্মকোণ, ইট মিনস ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। বাট আমার এখানে যে আলফাটা দেওয়া আছে এটা নেগেটিভ না? তাহলে এই আলফাটারে তুমি যদি নেগেটিভ বানাইতে চাও, আইদার থার্ড কোয়াড্রেন্টে নিতে হবে কিংবা ফোর্থ কোয়াড্রেন্টে নিতে হবে। কেন? কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ, ওই দুটাতে সাইনের মান কোনোদিন নেগেটিভ আসতে পারে না। সাইনের আউটপুট তখনই নেগেটিভ হবে যদি আলফাটা বা সূক্ষ্মকোণটা থার্ডে হয় বা ফোর্থে হয়। সো আইদার তোমার এইটাতে নিতে হবে কিংবা এটাতে নিতে হবে। এটাতে যদি তুমি এই আলফাটা নিতে চাও তাহলে তোমার পাই এর সাথে আলফা যোগ করতে হবে, আর এটাতে যদি তুমি আলফা নিতে চাও তাহলে পাই থেকে আলফাটা বিয়োগ করতে হবে। কথা কি বুঝছো? সো এইখানে তাহলে আমরা যেটা করব, আমরা কি করব, আমরা এই মাইনাস হাফের জায়গায় যদি প্লাস হাফ চিন্তা করি তাহলে ব্যাপারটা এরকম হবে, sin 2x ইকুয়াল টু sin -30 ডিগ্রি।
সো মাইনাস থার্ডে আর ফোর্থে। সো এইটারে যদি থার্ডেরটা বানাইতে চাই আইদার পাই প্লাস আলফা, ফোর্থেরটা বানাইতে চাইলে পাই 2 পাই মাইনাস আলফা, সরি এটা হবে 2 পাই মাইনাস আলফা, দেখছো ভুল হয়ে গেছে, পাই প্লাস আলফা এটা 2 পাই মাইনাস আলফা। এগুলো নিয়ে আমাদের বিপরীত ত্রিকোণমিতিতে অনেক কথা হবে। সো আপাতত তুমি এটা ধরে নাও। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি কি 2x ইকুয়াল এই মাইনাস 30 ডিগ্রিতে থার্ডে লিখতে চাইলে লিখতে হবে 180 ডিগ্রি প্লাস 30, বাহ এই মাইনাস 30 ফোর্থে লিখতে চাইলে তোমার লিখতে হবে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, যখন তুমি আলফাটা কনসিডার করবা তখন তোমার পজিটিভটা কনসিডার করতে হবে। যদিও এটা মাইনাস 30 ডিগ্রি, এই মাইনাসটা বোঝাচ্ছে হলো এন্টি ক্লকওয়াইজ, এই মাইনাসটা বোঝাচ্ছে ক্লকওয়াইজ। সো এটারে যখন তুমি এন্টি ক্লকওয়াইজ হিসাব করতে যাবা তখন তোমার পজিটিভ 30 ডিগ্রি কনসিডার করতে হবে। সো পজিটিভ 30 ডিগ্রি একবার পাই এর সাথে বা 180 এর সাথে যোগ হবে, আর একবার 2 পাই বা 360 থেকে বিয়োগ হবে। সো তাহলে এখান থেকে আলটিমেটলি এক্স এর মান কত আসতেছে দেখো তো, 180 আর 30 যোগ করলে কত, 210। 210 কে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 105 ডিগ্রি, ইট ক্যান বি অ্যান্সার। 360 থেকে 30 গেলে কি 330, 330 কে যদি 2 দ্বারা ভাগ করে দাও তাহলে কত হয় দেখো, 165 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। সো এটাই হলো এক্স এর সমাধান, দিস ইজ দ্য অ্যান্সার। সমাধান করতে বলছে মানে এক্স এর মান বের করতে বলছে। সমাধান করা মানে কি, চলকের মান বের করা। সো আমরা চলকের মান বের করছি। এই অংশটা যদি বুঝতে তোমার খুব বেশি প্রবলেম হয় তাহলে তুমি আপাতত এভাবে মনে রাখো, sin 2x equal to minus half, so sin 2x equal to sin minus 30 ডিগ্রি, কারণ sin minus 30 ডিগ্রির মান মাইনাস হাফ। এখন এই মাইনাস 30 ডিগ্রি শুধু সূক্ষ্ম কোণটা যদি কনসিডার করো 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা একবার 180 সাথে যোগ হবে আর একবার 360 থেকে বিয়োগ হবে। হোয়াই? কারণ সাইন নেগেটিভ হইলো থার্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে। কোথায় কোথায়? থার্ডে ফোর্থে। সো থার্ডে বা ফোর্থে যাওয়ার জন্য এখানকার জাস্ট অ্যাঙ্গেল অংশটুকু 30 ডিগ্রি, ওটা হয় 180 সাথে যোগ হবে কিংবা 360 থেকে বিয়োগ হবে। এগুলো নিয়ে আরো কথা হবে, আরো কথা হবে। আমরা সেকেন্ড পার্টের ত্রিকোণমিতি যখন পড়বো সেখানে কথা হবে, কেমন? ওকে, সো নেক্সট প্রবলেমে যাই আমরা। এটাই মনে হয় ত্রিকোণমিতিক ক্লাস প্রবলেম, এক্স্যাক্টলি। এই প্রবলেমটা সলভ হয়ে গেলে ত্রিকোণমিতিক প্রবলেম আর আলহামদুলিল্লাহ নাই। ত্রিকোণমিতিক প্রবলেমগুলো সবগুলো আমি একসাথে করে নিছি যেন একবারে ঝামেলা শেষ হয়ে যায়। ওকে, কোশ্চেন এটা। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার আগে তোমার সূত্র যেটা লাগবে সেটা আমি একটু বলে দিই। সাইন a minus b plus sin a plus b, এটা সূত্র হলো 2 sin a cos b। মনে থাকবে? sin a minus b plus sin a plus b, এটা সূত্র হলো 2 sin a cos b। আরেকটা আছে cos a minus b plus cos a plus b, এটার সূত্র হইল 2 cos a cos b। ওকে, সো these are two ফর্মুলা। এই ফর্মুলা দুইটা আমাদের কাজে লাগবে এই প্রশ্নে। আচ্ছা, দেখো আমি কোশ্চেনটা কি করি, একটু বড় করে নিই। ওকে, আমি সাইন থিটা ঠিক রাখবো, সাইন থিটা প্লাস 2 পাই ডিভাইডেড বাই 3 ঠিক রাখবো। নিচে লিখবো সাইন থিটা minus 2 pi by 3 sin theta plus 2 pi by 3। কি করছি বলো তো? এটার সাথে এটা যোগ করে এটাতে লিখছি।
পরের অংশটায় cos থিটা থাকলো, cos থিটা প্লাস 2π/3 থাকলো, আর এখানে যেটা করব cos থিটা মাইনাস 2π/3 প্লাস cos থিটা প্লাস 2π/3। সেম ভাবে পরের অংশটায় sin 2 থিটা থাকলো, sin 2 থিটা প্লাস 4π/3 থাকলো, sin 2 থিটা মাইনাস 4π/3 প্লাস sin 2 থিটা প্লাস 4π/3। বিশাল একটা কাজ, রাইট? পরের লাইনে গিয়ে ম্যাথটা ছোট হয়ে যাবে, নো ইস্যুস। পরের লাইনে গিয়ে ম্যাথ এমনি ছোট হয়ে যাবে। ওকে, দেন এবার তুমি একটু দেখো তো, সাইন থিটা ঠিক রাখবো, তার নিচে সাইন থিটা প্লাস 2π/3 ঠিক রাখবো। ওকে, এবার তুমি সূত্র চিন্তা করো, থিটা এ 2π/3 হলো বি, তাহলে সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি প্লাস সাইন এ প্লাস বি, দ্যাট মিনস 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। এখানে সেটা হলো 2 সাইন থিটা কস 2π/3। গুড। দেন পরের অংশতে cos থিটা থাকলো, cos থিটা প্লাস 2π/3 থাকলো, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, 2 cos a cos b না, সো 2 cos a মানে cos থিটা, cos b মানে cos 2π/3। সেম ভাবে পরেরটায় sin 2 থিটা, sin 2 থিটা প্লাস 4π/3, এটা হবে 2 sin 2 থিটা cos 4π/3। এবার মান লাগতেছে কিসের? cos 2π/3 cos 4π/3। 2π/3 কত হয়? পাই মানে 180, 180 কে 2 দ্বারা গুণ করলে 360 কে 3 দ্বারা ভাগ করলে 120, মানে তোমার মান লাগতেছে cos 120 এর, cos 120 নেগেটিভ হাফ। তাহলে আমরা দুইটা ক্ষেত্রে মান পেয়ে গেলাম, cos 2π/3 নেগেটিভ হাফ, cos 2π/3 নেগেটিভ হাফ। ওকে, এবার cos 4π/3, 4π/3 মানে কত? দেখো পাই মানে 180, 180 কে 3 দ্বারা ভাগ করলে 60, পাই মানে 180, 180 কে 3 দ্বারা ভাগ করলে 60, 60 এর সাথে যদি 4 গুণ করো 424, 240। আমাদের আরেকটা মান দরকার হলো cos 240, এটার মানও মাইনাস হাফ। সুন্দর, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। sin থিটা প্লাস 2π/3 cos 2π/3 মান মাইনাস হাফ আমরা পাইলাম, কি পাইছি? মাইনাস হাফ। তাহলে আমাদের 2 আর মাইনাস হাফ কাটাকাটি করলে -1 থাকবে, সো এটা মিন করতেছে মাইনাস sin থিটা। ওকে, cos থিটা প্লাস 2π/3, এখানে cos 2π/3 মান যদি মাইনাস হাফ হয়, মাইনাস হাফ আর 2 কাটাকাটি গেলে এটা থাকতেছে হলো মাইনাস cos থিটা sin 2 থিটা। সুন্দর, ধরে ফেলা গেছে অঙ্ক, হোপফুলি ধরতে পারছো তোমরা। একটা প্যাটার্ন কিন্তু রিকগনাইজ হয়েছে, এখানেও মাইনাস হাফ কাটাকাটি গেলে মাইনাস sin 2 থিটা। নাইস। এইবার তুমি খেয়াল করো তো বাপ,
এইটার এটা যোগ করো, এইটার এটা যোগ করো, এটা এটা যোগ করো। দ্যাট মিন্স তুমি 1 নাম্বার রো এর সাথে 3 নাম্বার রো যোগ করো। এইটা করবা, রো 1 রে ট্রান্সফর্ম করবা কেমনে? রো 1 প্লাস রো 3। এটা যদি করো তাহলে রো 1 এর প্রত্যেকটা এলিমেন্ট আসবে 0 0 0। দেখো, 1 এর সাথে 3 যোগ করো, sin থিটা নেগেটিভ sin থিটা 0, cos থিটা নেগেটিভ cos থিটা 0, sin 2 থিটা নেগেটিভ sin 2 থিটা 0। তাহলে 1 নাম্বার রো পুরোটাই 0 হয়ে যাবে না? আর কোন ম্যাট্রিক্সের যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটার মান কি? শূন্য। এখানে কি বলছে? মান বের করতে বলছে। সো এত কষ্ট টষ্ট করে আলটিমেটলি নির্ণায়কটার মান কত আসবে? শূন্য। সুন্দর কোশ্চেন। ওকে, নেক্সট। খুবই নাইস একটা কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করার আগে তোমাকে আমি একটা নির্ণায়ক মুখস্থ করে ফেলতে বলবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি ম্যাথে তোমাকে একটা কোশ্চেন মুখস্থ করে ফেলতে বলবো। খুবই ইম্পর্টেন্ট এটা। যদি এরকম করে নির্ণায়ক দেখো, এ বি সি, বি সি এ, সি এ বি, প্যাটার্নটা ভালো করে বুঝো। এ বি সি, বি সি এ, এ বি সি, পরে বি থেকে শুরু হবে বি সি এ, তারপরে সি থেকে শুরু হবে সি এ বি, এ বি সি, বি সি এ, সি এ বি। এটার মান হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। মাইনাস 3abc, এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবা এটা। আচ্ছা, এবার আসো আমরা তাহলে প্রবলেম সলভ করি। প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু এটা, রাইট? সলভে যাও, লেফট সাইড নিয়ে কাজ শুরু করো। আমি নির্ণায়কটারে একবারে ভেঙে লিখবো। দেখো, এটারে দুইটা নির্ণায়ক বানানো যায়। একটা নির্ণায়ক কি হবে? বি সি এ, জাস্ট প্রথমগুলা নিছি, এর প্রথমগুলা নাও, এ বি সি, আর ওটা তো অলরেডি কি আছে, এ বি সি। একটা বানানো শেষ, মাঝখানে প্লাস। আর একটা যখন নেব, এখান থেকে দ্বিতীয়গুলো নেব সি এ বি, এখান থেকে দ্বিতীয়গুলো নেব বি সি এ, আর এটা তো যা আছে তাই। এই নির্ণায়কটার দিকে খেয়াল করো তো, এই কলাম দুটার অনুরূপ উপাদানগুলো সেম না? এই পাশাপাশি কলামের প্রথমটা প্রথমটা, দ্বিতীয়টা দ্বিতীয়টা, তৃতীয়টা তৃতীয়টা মিলে গেছে না? মিলে যেহেতু গেছে ভাই, এই নির্ণায়কটার মান 0, প্রপার্টিজ পড়ে গেছে না? পরেরটাই যাও। তুমি যেটা করবা, প্রথম 3 নাম্বার কলাম আর 1 নাম্বার কলামের অবস্থান বিনিময় করবা, একটা সোয়াপ করবা, বুঝছো? তাহলে কি দাঁড়াইলো? প্রথম কলাম হয়ে যাবে এবিসি, দ্বিতীয় কলাম যা আছে তাই, তৃতীয় কলাম হয়ে যাবে সি এ বি। সোয়াপিংটা দেখাই দিই। প্রথমটা চলে গেছে 3 নাম্বারটার কাছে, 3 নাম্বারটা চলে আসছে প্রথমটার কাছে। কয়টা সোয়াপ হয়েছে? একটা। একবার সোয়াপ হইলে সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, চিহ্ন হয় মাইনাস। এবার তুমি দেখো, বাইরের মাইনাসটা থাক থাক, এইটা আর এটা সেম না? এবিসি বিসিএ সিএবি, এবিসি বিসিএ সিএবি, এটার মান কত? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সো জাস্ট মানটা বসাই দাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। কিন্তু আমাদের প্রমাণ তো করতে বলছে অন্য জিনিস। গ্যাঞ্জামটা কোথায় লাগাইছি? ওকে ওকে, এই যে এখানে ভাই, এটা হলো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 3abc। বুঝছো? বুঝছো? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস 3abc। মাইনাসটা ভিতরে গুণ করে দাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব
-3abc, এটাই রাইট সাইড। এত ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই ভুল বলে ফেলছিলাম। ওকে, সো কারেকশন করে নাও। এইটা হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস c কিউব প্লাস 3abc, আর এখানে প্রমাণ করতে বলছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। ওকে ফাইন, ডান। নেক্সট কোশ্চেন। দেখি কি হয়। লেফট সাইড একটা কাজ করো তো, প্রথম কলাম রে এ, দ্বিতীয় কলাম রে বি, তৃতীয় কলাম রে সি দিয়ে গুণ করো। সো a ইন্টু a স্কোয়ার প্লাস 1, a স্কোয়ার প্লাস b, সরি a স্কোয়ার b, a স্কোয়ার প্লাস b না a স্কোয়ার b, a স্কোয়ার c, দ্বিতীয় কলাম রে b দিয়ে গুণ করো, a b স্কোয়ার b ইন্টু b স্কোয়ার প্লাস 1 b স্কোয়ার c, তৃতীয় কলাম রে c দিয়ে গুণ করো, a c স্কোয়ার b c স্কোয়ার c ইন্টু c স্কোয়ার প্লাস 1। যেটা গুণ করলা সেটা তো কোশ্চেনে ছিল না, ব্যালেন্স করার জন্য a b c দিয়ে ভাগ করো। ওয়ান বাই এবিসি থাকলো। গুণ করার সময় প্রথম কলাম রে এ, দ্বিতীয় কলাম রে বি, তৃতীয় কলাম রে সি দিয়ে গুণ করছো, রাইট? এবার কমন নাও, প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি। সো প্রথম সারি থেকে যদি এ কমন নাও, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি, তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথম সারি থেকে এ কমন নাও, এ স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার সি স্কোয়ার। দ্বিতীয় সারি থেকে বি কমন নাও, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 সি স্কোয়ার। তৃতীয় সারি থেকে সি কমন নাও, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। এটা কেটে গেল। আর মনে হয় না তোমার ম্যাথ করে দিতে হবে। প্রমাণে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেমনে পাচ্ছ তুমি? তিনটা কলাম রে যোগ করে দাও। সো তিনটা কলাম রে যদি যোগ করো, প্রথম তিনটা যোগ করো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই তিনটারে যোগ করো, এই তিনটারে যোগ করো। ঠিক আছে, বাকিগুলো যা আছে তাই, বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। যে কাজ করছো লিখে ফেলো। কলাম 1 ট্রান্সফর্ম হয়েছে কেমনে? কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। পুরো কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমন নাও, নিয়ে বাকি কাজটুকু ভাই তুমি এবার নিজে করতে পারবা। ঠিক আছে, ওকে। পরের প্রবলেম, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এই একটা জিনিস বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু -2 হলে ফাংশন অফ এক্স বহুপদীটির ঘাত কত? একটা বহুপদীর ঘাত বোঝা যায় হলো ওই বহুপদীর যে চলক, এই চলকের সর্বোচ্চ ঘাতটাই হলো বহুপদীর ঘাত। এগুলো আমাদের বহুপদী সমীকরণে আলোচনা আছে, সেকেন্ড পার্টের বহুপদী সমীকরণ ও বহুপদী সমীকরণের সমাধান এই চ্যাপ্টারে। তো তুমি আপাতত এতটুকু মনে রাখো, একটা বহুপদীর ঘাত মানে ওই বহুপদী যে চলক দিয়ে তৈরি, সেই চলকের ম্যাক্সিমাম ঘাতটাই হলো বহুপদীর ঘাত। একটা বহুপদী যে চলক দিয়ে তৈরি, ওই চলকের ম্যাক্সিমাম ঘাত। আচ্ছা ফাইন, কি করা যেতে পারে, তাই না? কি করা যেতে পারে? ওকে, দেখো সলভটার দিকে খেয়াল করো।
ফাংশন অফ এক্স ইকুয়াল তিনটারে যোগ করো তো, দেখো তো কত হয়। তিনটারেই যদি যোগ করো 1 প্লাস এ স্কোয়ার এক্স, এখান থেকে এক্স প্লাস বি স্কোয়ার এক্স, এখান থেকে এক্স প্লাস সি স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস টু এক্স প্লাস a square x plus b square x plus c square x, right? এই 1 x আর 1 গুণ করলে 1, x আর 1 গুণ করলে x, x আর 1 গুণ করলে x, x x মিলে 2x, a স্কয়ার x, এখান থেকে b স্কয়ার x, এখান থেকে c স্কয়ার x, এই তিনটা যোগ করলেও সেম জিনিসই হবে। তাহলে এই এক জিনিস কয়বার আসবে? 3 বার। হইলো? বাকিগুলো যা আছে তাই। 1 প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, 1 প্লাস বি স্কোয়ার এক্স, 1 প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স, তারপর 1 প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স, 1 প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স, আর একটা হলো 1 প্লাস সি স্কোয়ার এক্স। ঠিক আছে, ওকে। পুরো প্রথম কলাম থেকে 1 প্লাস 2x প্লাস x ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কমন নাও। ঠিক আছে, 1 প্লাস 2x, এই তিনটার থেকে x কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তখন প্রথম কলামটা হয়ে গেল 1 1 1, তারপরে এই তিনটা, তারপরে এই তিনটা। ওকে, এবার কোশ্চেনে দেখো সুন্দর করে বলা আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু -2, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু -2, তাহলে এটার জায়গায় যদি -2 বসে, -2 ইনটু x মানে -2x, -2x প্লাস 2x গেল, বাইরে থাকতেছে 1, 1 গুণ আকারে থাকলে সেটা লেখার কিছু নেই। এখানে একটু এই 1টা উপরে তুলে দিই, ব্যাস। হ্যাঁ, মান বসায় দাও, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার -2, -2 ইনটু x মানে -2x, তার সাথে প্লাস 2x চলে গেল, বাইরে 1, 1 গুণ আকারে থাকলে সেটা লেখার কিছু নাই। এবার তুমি এটার থেকে এটা বিয়োগ করো, এটার থেকে এটা বিয়োগ করো, আবার এটার থেকে এটা বিয়োগ করো, কাহিনী শেষ। এটার থেকে যদি এটা বিয়োগ করো 1 - 1 0, এটার থেকে যদি এটা বিয়োগ করো x প্লাস বি স্কয়ার x, তার থেকে এটা যদি বিয়োগ করো বি স্কয়ার x চলে যাবে, থাকবে x - 1, এটার থেকে এটা বিয়োগ করলে সিমিলার থেকে সিমিলার গেলে 0, আর কিছু করার দরকার নেই। 1 প্লাস বি স্কয়ার x, 1 প্লাস সি স্কয়ার ইন্টু x, 1 প্লাস বি স্কয়ার ইন্টু x, 1 প্লাস সি স্কয়ার x। যে কাজটা করছো সেটা তো লিখতে হবে। আচ্ছা, এখানেও তো ট্রান্সফর্ম যেটা করছে এটা লেখা হয়নি। এখানে কি ট্রান্সফর্ম করছো? কলাম 1 চেঞ্জ করছো, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3, আর এখানে রো 1 ট্রান্সফর্ম করছে কেমনে? রো 1 থেকে রো 2 বিয়োগ করে, রাইট? রো 1 থেকে রো 2 বিয়োগ করছে। এবার তুমি দেখো তো, এটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আছে, সো এই সারিটা ধরে তোমার বিস্তার করতে হবে। বিস্তার যখন করবা, 0 0 নিয়ে কোনো কাজ নেই, কাজ হবে কারে? x - 1 রে নিয়ে, ওর ভুক্তির চিহ্ন আবার মাইনাস, সো -x - 1 এর সারিবাদ কলাম বাদ, সারিবাদ কলাম বাদ। 1 আর 1 প্লাস সি স্কয়ার x গুণন করলে 1 প্লাস সি স্কয়ার x, 1 আর 1 প্লাস সি স্কয়ার x গুণ করব, আবার সূত্রের মাইনাস, সো -x মাইনাস সি স্কয়ার x। ঠিক আছে, ওকে।
আবার তুমি দেখো সি স্কয়ার এক্স চলে যাচ্ছে না, মাইনাসটা ভিতরে ঢুকাই দিলে 1 মাইনাস এক্স, আবার এখান থেকেও একটা 1 মাইনাস এক্স, দুইটা মিলে 1 মাইনাস এক্স, তাহলে এটা হলো 1 মাইনাস 2x প্লাস এক্স স্কয়ার। এই যে আমরা বহুপদীটা পাইলাম, ফাংশন অফ এক্স এর যে বহুপদীটা পাইলাম, এটাতে চলকের ম্যাক্সিমাম পাওয়ার কত? 2 না? চলকের ম্যাক্সিমাম পাওয়ার ততই হলো বহুপদীর ঘাত। সো এই বহুপদীটার ঘাত হলো 2 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এই বহুপদীর ঘাত হলো 2, এই বহুপদীর ঘাত 2। আমরা কিন্তু অনেক টাফ প্রবলেম অলমোস্ট সলভ করে ফেলতেছি, রাইট? এখন দেখো তুমি যে শেষের দিকে এসে এলিমেন্টারি ট্রান্সফরমেশন বলো আর অন্য কোনো কিছু বলো, এখন মনে হয় না তোমার কাছে কঠিন লাগতেছে, জিনিসগুলো হোপফুলি তোমার কাছে অনেক ইজি হয়ে গেছে, রাইট? এবার ঢাকা বোর্ডে আসছে একটা কোশ্চেন। এই একটা কোশ্চেন আমি তোমাদের একটু বাড়ির কাজ দিই, কেমন? আজকের ক্লাসে পুরো ক্লাস মিলে এখনো বাড়ির কাজ দেওয়া হয়নি, কিচ্ছু না এটাতে। আমি তোমার জাস্ট একটু বলি, তুমি শুরুতেই এস এর মান বসায় দিবা x প্লাস ওয়াই প্লাস জেড। সো এখানে যদি এস এর মান x প্লাস ওয়াই প্লাস জেড বসায় দাও, x কেটে যাবে, থাকবে হলো y প্লাস জেড। এখানে এস এর মান বসায় দিলে y কেটে যাবে, থাকবে x প্লাস জেড। এখানে এস এর মান বসায় দিলে z কেটে যাবে, থাকবে x প্লাস ওয়াই। এরপরে তুমি একটু টেকনিক খাটায় দেখবা প্রমাণে যেটা চাইছে সেই অনুযায়ী তুমি প্রসিড করবা, ঠিক আছে? সলভ করবা। কোনো প্রবলেম হইলে আমাদের ফেসবুক গ্রুপ, ওখানে তুমি পোস্ট করতে পারো, কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো। হোপফুলি মানে as soon as possible তুমি কারেক্ট আনসার পেয়ে যাবা। ওকে, এই কোশ্চেনটা এবার আমরা একটু সলভ করি। রাজশাহী বোর্ড আসছে। দেখো তো একটু চেনা লাগে কিনা, চেনা কি লাগে? আজকের ক্লাসে শুরুতে একটা প্রবলেম সলভ করছি, 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2ab 2b। 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার 2xy 2y মিলতেছে? দেন আবার তুমি, আচ্ছা আমি একটা কাজ করি, দ্বিতীয় সারিটা দেখো তো, দ্বিতীয় কলামটা দেখো, 2ab 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2a। আর এইটার দ্বিতীয় সারিটা দেখো, 2xy 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x। অলমোস্ট সিমিলার প্রবলেম, রাইট? অলমোস্ট সিমিলার প্রবলেম। আচ্ছা এখন আসো আমরা আমাদের কাজে যাই। এখানে তুমি কি করবে? আচ্ছা আমি একটা কাজ করি না, ওই প্রবলেমটাই একটু লিখে ফেলি। 1 নাম্বার কোশ্চেনটা, 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2ab 2b। 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2ab 2b। 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 2ab 2b। Then 2ab 1 minus a square plus b square minus 2a. 2ab 1 minus a square plus b square minus 2a. 2ab 1 minus a square plus b square minus 2a. Then again আরেকটা কি আছে, minus 2b 2a 1 minus a square minus b square minus 2b minus 2b 2a 1 minus a square minus b square। and এটার প্রমাণ করতে বলছিল কি 1 plus a square plus b square whole cube। ফাইন, এটা নির্ণয় দেওয়া ছিল and এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছিল 1 plus a square plus b square whole cube। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের কোশ্চেন 1। এটা ছিল আমাদের আজকের কোশ্চেন 1। এবার তুমি রিলেট করো। প্রথম কলাম এখানে যেভাবে আছে, এখানে প্রথম সারিটা সেই ফরম্যাটে আছে।
দ্বিতীয় কলাম যে ফরম্যাটে আছে এখানে দ্বিতীয় সারিটা সেই ফরম্যাটে আছে, তৃতীয় কলাম যে ফরম্যাটে আছে এখানে তৃতীয় সারিটা সেই ফরম্যাটে আছে। সো এখানে কলাম ওয়াইজ ফরম্যাট আর এখানকার সারি ওয়াইজ ফরম্যাট সেম। তাহলে এইটা যেভাবে সলভ করছো হুবহু সেভাবে সলভ করবা, এবং এইখানে যে ভ্যালুটা আসছে ওইখানেও সেম জিনিসই আসবে। এখানে কি প্রমাণ করতে বলছিল? 1 + a² + b² হোল কিউব। সো এখানেও কি হবে? 1 + x² + y² হোল কিউব, সেম অ্যাজ। এখানেও আমাদের প্রমাণ আসবে কি 1 + x² + y² হোল কিউব। এখন এইটা ইকুয়াল টু আমাদের ধরতে বলছে 0, ডেল ইকুয়াল টু এইটা আর ওই ডেলের মান ধরতে বলছে 0। সেটা ইকুয়াল টু যদি 0 হয়, 1 + x² + y² = 0। সো এখান থেকেই কিন্তু আমরা প্রমাণ করে ফেলবো x² + y² = -1। বুঝছো? ব্যাস। ওকে ফাইন, একদম কোশ্চেন 1 এর হুবহু ম্যাথ। আমরা একবারে শেষের দিকে চলে আসছি। এই একটা প্রবলেমও আমি তোমার একটু বাড়ির কাজ দিই, কেমন? আগের অঙ্কগুলা যখন তুমি পারতেছো তখন আর এই প্রবলেমগুলো কোনোটাই তোমার কাছে প্রবলেম মনে হবে না। জাস্ট একটু থিঙ্ক করবা, এটার যখন তুমি মান বের করবা নর্মালি থিঙ্ক করো তো বাপ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করবা 1 - 1 0, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করবা 1 - 1 0, শেষ। পরে প্রথম কলাম ধরে বিস্তার করে দিবা। এখানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা 1 - 1 0, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবা 1 - 1 0, পরে প্রথম সারি ধরে বিস্তার করে দিবা। এখানে দুইটা সারি সারি বিয়োগ করে কলাম ধরে বিস্তার করবা, এখানে কলাম কলাম বিয়োগ করে সারি সারি বিস্তার করবা। দুইটার ইন্ডিভিজুয়ালি যে মান আসবে মান দুইটা যোগ করে দেখবা কত আসবে, 0। আমি লাস্ট প্রবলেমটা করাই দিই। এটা এখন পর্যন্ত কোনো বোর্ডে আসে নাই, এডমিশন টেস্টে আসে নাই, বাট কেতাব স্যারের বইয়ের এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুব লজিক্যাল একটা প্রবলেম। একটা নির্ণায়কের মান বলছে 0 এবং বলছে xyz অসমান হলে দেখাইতে হবে xyz + 1 = 0। এই নির্ণায়কটা দেখো তো এমনি লেখা যায় কিনা। xyz x² y² z² 1 1 1 থাকলো, মাঝখানে প্লাস xyz x² y² z² x³ y³ z³। একটা কলাম দুইটা করে ভুক্তির যোগফল আকারে ছিল, এই জন্য এটারে দুইটা আলাদা আলাদা নির্ণায়ক বানাই ফেলছি। এবার তুমি দেখো, x y z ঠিক থাকলো, x² y² z² ঠিক থাকলো, 1 1 1 ঠিক থাকলো। এটাতে প্রথম সারি থেকে x, দ্বিতীয় সারি থেকে y, তৃতীয় সারি থেকে z কমন নাও, তাহলে নির্ণায়কটা কি দাঁড়াচ্ছে? x কমন নিলে 1x, x² এটা থেকে y কমন নিলে 1y, y² এটা থেকে z কমন নিলে 1z z²। কেমন? আমি এবার একটু এক সাইকেল পূর্ণ করব, মানে দুটো সোয়াপিং করব। দেখো কেমনে। 3 নাম্বারটা আসবে 2 নম্বরে, 2 নাম্বারটা যাবে 1 নম্বরে, 1 নাম্বারটা চলে যাবে 3 নম্বরে। 3 2 2 1 1 হয়ে যাবে 3। সো একটা ফুল সাইকেল পূর্ণ হলে বা দুইটা সোয়াপ হলে নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না। সো x y z x² y² z² 1 1 1 x y z থাকলো। এখানে আমরা 1 সাইকেল বা 2 সোয়াপ করতেছি, তখন কি দাঁড়াচ্ছে? x y z x² y² z² 1 1 1। ঠিক আছে, এবার আসো কমন নেওয়া যায় কি? x y z x² y² z² 1 1 1 কমন নেওয়া যায়। এই নির্ণায়কটা কমন নিলে
থাকতেছে 1 প্লাস xyz। ঠিক আছে, ওকে পরের পেজে যাই। এগুলার কাম শেষ, এটার কাম শেষ। আমরা এই পর্যন্ত পাইছি না? এবার তুমি দেখো, তুমি এটারে একটু এলিমেন্টারি ট্রান্সফরমেশন করো তো। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করো, x মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 0। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করো, y মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার 0। তৃতীয় সারি যা আছে তাই জেড জেড স্কোয়ার 1। এই তো, তার সাথে এক্স ওয়াই জেড প্লাস 1। এখানে যেটা করছো এটা বলে দিতে হবে। এখানে আমরা যেটা করছি, রো 1 এর ট্রান্সফরমেশন করছি, রো 1 থেকে রো 2 বিয়োগ করে রো 2 এর ট্রান্সফরমেশন করছি, রো 2 থেকে রো 3 বিয়োগ করে। বিস্তার করো, এটা ধরে বিস্তার করো। সো 1 যখন নিব, ভক্তির চিহ্ন কি দেখো, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, আবার প্লাস মাইনাস প্লাস, এর ভক্তির চিহ্ন প্লাস। সো 1 যখন নিলাম, 1 এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, এই দুটো গুণ হবে x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মাইনাস এই দুটা গুণ হবে y মাইনাস জেড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার পুরোটার সাথে গুণ হয়ে আছে এক্স ওয়াই জেড প্লাস 1। এবার তুই দেখ, x মাইনাস ওয়াই কমন নে, y মাইনাস জেড কমন নে, বাবা নিছিস। সো x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড কমন নিলি, এখান থেকে x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড কমন নিলি, তাহলে এখান থেকে থাকবে y প্লাস জেড, এখান থেকে x প্লাস ওয়াই, বাইরের মাইনাসের কারণে মাইনাস x মাইনাস ওয়াই। x মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, ওয়াই ওয়াই কেটে যায়, জেড মাইনাস এক্স ইন্টু এক্স ওয়াই জেড প্লাস 1। এখন প্রশ্ন মতে দেখ, এটা ইকুয়াল টু 0 এবং এক্স ওয়াই জেড বলছে অসমান, তাহলে প্রশ্ন মতে এই যেটা বের করলি এটা ইকুয়াল টু 0। এখন আমার কথা হলো, এখানে একটা কথা বলছে না এক্স ওয়াই জেড অসমান, এক্স ওয়াই জেড অসমান, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এক্স ওয়াই জেড অসমান, সো এরা যদি কেউ কারো সমান না হয় তাহলে এই দুইটা বিয়োগ করে কোনোদিন 0 পাওয়া যাবে না। সো এটা ইকুয়াল টু 0, ইটস নট পসিবল, বাদ চলে গেল। আবার ওয়াই জেড যদি সমান না হয় তাহলে ওয়াই মাইনাস জেড, এটা ইকুয়াল টু 0 কখনো হবে না, এটাও বাদ চলে গেল, সেম ভাবে এটাও বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো কে, একজন, সেটা কি এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0। ভাই পরীক্ষার হলে এরকম কেটে দিস না, সারি ভাববে তুই নিজেই ক্রস, সারের আর ক্রস দেওয়া লাগবে না, তো নিজের ক্রসের উপরেই জাস্ট 0 বসাই দিবে। পরীক্ষার হলে গিয়ে খবরদার এমনি করে 0 দেওয়া যাবে না, তাহলে সার আর এক্সট্রা করে কাটবে না, সুন্দর করে এগুলোর উপরে 0 বসাই দিবে। তুমি যেটা লিখবা, তুমি লিখবা যেহেতু এক্স ওয়াই জেড অসমান, সুতরাং এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ইকুয়াল টু 0 হওয়া সম্ভব না। আই রিপিট, তুমি লিখবা কি, যেহেতু এক্স ওয়াই জেড অসমান, সুতরাং এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স 0 হওয়া সম্ভব না, অর্থাৎ এক্স ওয়াই জেড প্লাস 1 ইকুয়াল টু 0, অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ। ঝামেলা শেষ। এই ছিল আমাদের নির্ণায়কের আজকের লেকচার নাম্বার কত, 7। ঠিক আছে, সো এই লেকচারে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা আরেকবার একটু লেকচারটার জাস্ট ফিডব্যাক দেখি। আমরা শুরুতে কি করছি, একদম খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আর এটার মতো সিমিলার একটা প্রবলেম আছে লাস্টে।
জেডাবলির একটা কোশ্চেন বুয়েটে রিপিট হয়েছিল, আমরা সেটা দেখছি। দেন জটিল সংখ্যার কনসেপ্ট থেকে একটা দেখছি। এরপরে জেডাবলিতে আসা আর একটা কোশ্চেন দেখছি। এরপরে আমরা বেশ কিছু ট্রাইগোনোমেট্রিক কোশ্চেন দেখছি, রাইট? বেশ কিছু। দেন স্পেশাল নির্ণায়কের মান মনে রাখতে বলছি, ঠিক আছে? ওকে, ফাইন। এই তো এগুলোই, ঠিক আছে? সো দ্যাটস ইট এভরিওয়ান, আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।